কওমের আলোর দিশারি, কওমি আলো, হক্কানি ওলামায়ে কেরামদের জ্ঞানের মহাভাণ্ডার। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। যে জাতি শিক্ষায় যত এগিয়ে থাকে সে জাতি শ্রেষ্ঠত্বের পথে ততটাই এগিয়ে যায়। এই স্লোগান দুটো আমরা প্রায় আমাদের অনেক জাতীয় এবং সাধারণ নেতৃবৃন্দের মুখেও শুনে থাকি, শিক্ষাবিদদের কাছেও শুনে থাকি, তথাকথিত এবং বাস্তবধর্মী উভয় প্রকারের বুদ্ধিজীবীর মুখেও শুনে থাকি। বিভিন্ন দেয়ালে, ফেস্টুনে, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে, তোরণে এই কথাগুলো আমরা লেখা দেখতে পাই। ঠিক কি ঠিক না? আজকে এই স্লোগানটার উপরেই, এই দুটো স্লোগানের উপরেই ইনশাআল্লাহ আলোচনা হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কথাটি মিথ্যে নয়, সত্য। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, কথাটি সত্য, মিথ্যে নয়, কথাটি অবশ্যই সত্য। তবে শিক্ষা বলতে আমরা কি বুঝি সে বিষয়ে আমাদেরকে একটু আলোকপাত করা দরকার। শিক্ষা আসলে কাকে বলে? সায়েন্স, কমার্স, আর্টস এবং এ জাতীয় আরো অন্যান্য যত শিক্ষা রয়েছে মৌলিকভাবে এই তিন ভাগেই ভাগ করা হয়। ধরেন এর বাইরেও যদি আরো কোনো শিক্ষা থেকে থাকে, সব রকমের শিক্ষা, এগুলোকে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা হিসেবে অভিহিত করেছেন কি করেননি এ বিষয়ে কিছুটা আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। আমরা দেখি বিভিন্ন খাতার মধ্যে লেখা থাকে, খাতার উপরে লেখা থাকে, প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, লেখা থাকে না? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তোরণে না হলেও অনেকের দেয়াল লিখনের ভেতরে এটা ফুটে ওঠে, প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, সূরা তহা, আল কোরআন। লেখা থাকে কি থাকে না? আবার লেখা থাকে, বলুন যারা জানে আর যারা জানে না, যাদের কাছে জ্ঞান আছে আর যাদের কাছে জ্ঞান নেই, তারা কি সমান হতে পারে? না, হ্যাঁ, ওইখানে লেখা থাকে না, লেখা থাকে সূরা জুমার, আল কোরআন। এটা দিয়ে বোঝানো হয় এই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে যারা শিক্ষা লাভ করছে তারা এবং যারা এই ধরনের শিক্ষায় শিক্ষিত নয় তারা সমান হতে পারে না। যে কলেজের গায়ে লেখা থাকে, যে স্কুলের গায়ে লেখা থাকে, যে ভার্সিটির গায়ে লেখা থাকে, তারা আল কোরআন দিয়ে কথা প্রমাণ করতে চায় যে ভেতরে যারা আছে বা শিক্ষা অর্জন করছে তারা হলো জ্ঞানী, অতএব এর বাইরে যারা আছে, যারা এই ধরনের শিক্ষায় শিক্ষিত নয়, তারা জ্ঞানী নয়। অতএব যারা জানে আর যারা জানে না, ভেতরের শিক্ষায় শিক্ষিত আর বাইরে যারা এই জাতীয় শিক্ষা লাভ করেনি, তারা সমান হতে পারে না। কোরআন এটাই বোঝালো। প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, এই দুখানি আয়াতে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তবে আয়াতটার আমি কর্তৃত অংশ তিলাওয়াত করিনি, ওখানে লেখা থাকে কর্তৃত আর খণ্ডিত অংশ, আমি আয়াতের পুরোটুকু তিলাওয়াত করেছি। প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও। একজন মুসলিম সায়েন্টিস্ট মনে করে আমার সায়েন্সের জ্ঞান বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে বলতে বলা হয়েছে। কোরআন শেখাচ্ছে আমাকে আর্টসের জ্ঞান বাড়িয়ে দাও, কমার্সের জ্ঞান বাড়িয়ে দাও। কোন জ্ঞান? এগুলো জ্ঞান, এই জ্ঞানগুলো বাড়িয়ে দাও। মানুষ এটাই বোঝে স্বাভাবিকভাবে। বস্তুত জ্ঞান কাকে বলে সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা সামান্য আলোচনা করে আজকের মজলিস শেষ করে দেব। কেন আজকে এই আলোচনাটা আনলাম, তার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন, এটার নামই সিরত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর থেকে নিয়ে শেষ পর্যন্ত এই জীবনের যে কর্মকাণ্ড, যেগুলো অনুসৃত বিষয়, সেগুলোর নামই সিরত। অতএব সিরত কাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন এমন একজন তাবী যিনি রাসূলকে দেখেননি।
যিনি সাহাবী নন, তিনি জিজ্ঞেস করেছিলেন রাসূল কেমন ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তুমি কি কোরআন পড়োনি? তিনি বললেন, হ্যাঁ, কোরআন তো আমি পড়েছি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কোরআন, তার সিরত, তার চরিত্র যদি জানতে চাও কোরআনকে দেখো। কোরআন এবং তার জীবনকে একেবারে বদলে দেওয়া যেতে পারে। তার জীবনটা ছিল কোরআনের বাস্তব নমুনা এবং রূপায়ণ। অতএব কোরআন পড়লে বুঝবে আল্লাহর হাবিব কেমন ছিল, আল্লাহর হাবিবকে দেখলে বুঝবে কোরআনের সহি ব্যাখ্যা কি। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম জ্ঞান কাকে বলে, শিক্ষা কাকে বলে। আবিধানিক অর্থে যে কোনো জ্ঞানকেই জ্ঞান বলে। ব্যাপক অর্থে যে কোনো জ্ঞানকেই জ্ঞান বলে, চাই ধর্মীয় হোক, চাই ধর্মীয় না হোক, চাই ইসলামের হোক, চাই ইসলামের না হোক, চাই কোরআনের হোক, চাই কোরআনের না হোক, যে কোনো রকমের জ্ঞানকেই জ্ঞান বলা হয় আবিধানিক অর্থে। ব্যাপক অর্থে যে কোনো জ্ঞানকেই কি বলা হয়? জ্ঞান বলা হয়। বিশেষ অর্থে শরীয়তের দৃষ্টিতে জ্ঞান কাকে বলে সেটা আমাদের জানা উচিত। কোরআন হাদিসে জ্ঞান বললে, ইলম বললে কোন ইলমকে বোঝায়, কোন জ্ঞানকে বোঝায়, সে বিষয়টা মুসলমানের কমপক্ষে জানা উচিত, অমুসলিম জানুক আর না জানুক। বিষয়টি বোঝানোর জন্য একটি সংক্ষিপ্ত আপনাদেরকে উদাহরণ দিই। আমরা যে নামাজ পড়ি না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা, এটাকে আরবিতে বলে সালাত। কি বলে? সালাত, সাদ দিয়ে। সালাতে, বাংলা সালাত না, শসা টমেটো গাজরের সালাত। এর আবিধানিক অর্থ হলো, ব্যাপক অর্থ হলো দোয়া, প্রার্থনা। যে কোনো রকমের দোয়া, চাই নেক দোয়া হোক আর বদ দোয়া হোক, এই দোয়াকে কি বলে? সালাত বলে। এটা আবিধানিক অর্থে, ব্যাপক অর্থে। এখন মনে করেন এক কোম্পানির এমডি সাহেব বোর্ড মিটিং বসিয়েছেন জোহরের নামাজের একটু আগে। আজান হয়ে গেল, তো ওখানকার জিএম সাহেব বলছেন, স্যার আজান হয়ে গেছে চকবাজার শাহী মসজিদ থেকে, একটু নামাজ পড়ে গিয়া। এমডি সাহেব বলছেন, আপনারা এই মূর্খদের পেছনে জীবন কাটিয়ে দেবেন, এই অর্ধশিক্ষিত মোল্লাদের পেছনে জীবন কাটাবেন, আর ধ্বংসের মুখোমুখি হবে। উনি বললেন, স্যার এটা আবার কি বললেন? কারে সালাত মানে কি একটু পড়ালেখা করেন, স্টাডি করেন, ইন্টারনেট ঘাটেন, গুগলে সবকিছু আছে, সার্চ দেন, সব পেয়ে যাবেন। আল্লামা ফেসবুক সব সমস্যার সমাধান দিয়ে দিবে। মুফতি গুগলের কাছে সব রকমের মাসআলার জবাব রয়েছে। শায়েখ ইন্টারনেটের কাছে কি নাই? আল্লামা ইউটিউবে কি নাই? সবকিছু ওখানে আছে। এজন্য মোল্লাদের কাছে যাওয়ার দরকার নেই। একটু পড়ালেখা করেন, একটু স্টাডি করেন, তাহলে সহজ ইসলাম পাবেন। আর আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য যেটি সহজ সেটি চান, যেটি কঠিন সেটি চান না। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। সালাত মানে দোয়া। সালাত মানে কি? এমডি সাহেব ব্যাখ্যা দিচ্ছেন। সালাত মানে দোয়া। অভিধান খুলে দেখেন, নেট ঘেটে দেখেন। আর মোল্লারা যে সালাত বলতে যেটা বুঝায় ওটা কত কঠিন। ওটার মধ্যে ওযু করা লাগে, প্যান্ট পবিত্র করা লাগে, কাপড় পরিষ্কার রাখা লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে পবিত্র হয়ে পশ্চিম দিকে ফিরে দাঁড়িয়ে টাড়িয়ে তারপরে আদায় করা লাগে। বলেন তো দেখি কোনটা কঠিন? মোল্লাদেরটা কঠিন, আর আমি যেটা বললাম সেটা সহজ। অতএব আপনি ওই মোল্লাদের কঠিন জিনিসের পথে না যে আল্লাহ চান সহজ, অর্থাৎ আমি যেটা বললাম এটা সহজ। এটাতে ওযুও লাগে না, পেশাব করে পানিও নেওয়া লাগে না, দোয়া করলেই হলো। তো সালাত আবিধানিক অর্থের দিক থেকে, ব্যাপক অর্থের দিক থেকে দোয়া ঠিক আছে, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে, আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে সালাতের একটা বিশেষ অর্থ আছে কিনা?
পারিভাষিক অর্থ আছে কিনা? ওই যে যেটা আপনারা আদায় করেন, এটা হলো সালাতের পারিভাষিক অর্থ, বিশেষ অর্থ। এখন কোরআন হাদিসে বর্ণিত এই সালাত, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, এই সালাতকে বিশেষ অর্থে ব্যবহার না করে যদি কেউ ব্যাপক অর্থে ব্যবহার করে দোয়া করে, এমডি সাহেব আয় আল্লাহ আমার কোম্পানিতে অনেক বরকত দিয়ে দেন, কাঁড়ি কাঁড়ি টাকার ব্যবস্থা করে দেন, বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা সহজ করে দেন, বিদেশি বায়ারদেরকে, ক্লায়েন্টদেরকে আমার দিকে ঝুঁকিয়ে দেন, কোটি কোটি টাকা আমার জন্য আরো বেশি মুনাফার ব্যবস্থা করে দেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জোহরের সালাত শেষ, আসেন আমরা মিটিং করি। তো এই যে বিশেষ অর্থে ব্যবহৃত সালাতকে যে ব্যাপক অর্থে ব্যবহার করলেন এই এমডি সাহেব, এই রকম নামাজ আদায় করার কারণে, সালাত আদায় করার কারণে পুরস্কার পাবেন না তিরস্কার? সওয়াব পাবেন না ডান্ডা? অপরাধটা কি? একটাই, যেটা বিশেষ অর্থে ব্যবহৃত সেই শব্দকে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। আর একটা উদাহরণ নেন, আমরা যে রোজা রাখি না রমজান মাসে, এই রোজাকে আরবিতে বলে সিয়াম অথবা সওম। কি বলে? সওম বলে, সিয়াম বলে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদাররা তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়ামের একটা ব্যাপক অর্থ আছে, একটা বিশেষ অর্থ আছে। ব্যাপক অর্থের দিক থেকে সিয়াম মানে হলো বিরত থাকা, যে কোনো কিছু থেকে বিরত থাকাকে সিয়াম বলে। কেউ কথা বলা থেকে বিরত থাকলো, সিয়াম। কারো হাগামুতা লেগেছে, সে হাগামুতা না করে এরকম টাইট করে বসে থাকলো, এটাও সিয়াম। এটা ব্যাপক অর্থের দিক থেকে। কিন্তু কোরআন হাদিসে বর্ণিত যে সিয়াম আছে, এটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? সেটা আপনারা জানেন। ব্যাপক অর্থের দিক থেকে কেউ যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, কি হয়েছে এখানে? সমস্যাটা কি? জেহেন মুনতাশির করে দিলে তো কথা হবে না। মঞ্চের ভিতরে যে কেউ উঠবে না, কেউ উঠলে চুপচাপ বসে থাকবে। তো ব্যাপক অর্থের দিক থেকে, আবিধানিক অর্থের দিক থেকে কেউ যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা না খেয়ে থাকে, পানাহার করেনি, বিরত থাকে, এটাও সিয়াম। কিন্তু বলেন দেখি, শরীয়তের পরিভাষায় আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে এটার একটা বিশেষ অর্থ আছে না নাই? নিয়তের সাথে, বিশেষ কিছু শর্ত সাপেক্ষে, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত 3 ধরনের কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। ঠিক কি ঠিক না? এখন এমপি সাহেব, উনি এখন ইন্টারনেট ঘেটে কি করেন? ওনার জীবন চালান, ইসলাম শিখেন। মেয়র সাহেব, উনি নেট ঘেটে, মুফতি নেটের কাছ থেকেই মাসালা নেন। উনি সাহেব গুগলের কাছ থেকে মাসালা নিয়েছেন। এখন উনি অফিসে এসে বলছেন পিয়নকে, রমজান মাসের প্রথম দিন সকাল 9টা, জাস্ট টাইমে অফিসে এসেছেন, পাঞ্চুয়াল পারসন। এসে বলছেন ভালো করে নাস্তা আনো, 3 বেলার নাস্তা 1 বেলায় আনো। বলছে স্যার আপনি তো নামাজ কালাম পড়েন, মনে হচ্ছে স্যার ভুলে গেছেন, আজকে মনে হয় রমজান মাস, আজকে রমজান মাস, ভুলে গেছেন মনে হয়। মূর্খ কোথাকার, পড়ালেখা করিস না, কিছু না, জানিস না। সিয়ামের অর্থ দেখে নে। সিয়াম মানে হলো বিরত থাকা। অন্যান্য দিন আমি উঠেই বেডটি খাই, সকালবেলায় উঠেই সারা রাতে জমা মুখের ভিতরে যত বিজলা টিজলা আছে, ময়লা টয়লা আছে, দুর্গন্ধ, হাঁ করলে কাছে গেলে বউ পালাবে,
ওই রকম অবস্থায় বেডটির নামে এক জিনিস, ওইটাকে মুখের ভিতরে দিয়ে গুলিয়ে টুলিয়ে বিজলা মিজলা সব পেটের ভিতরে ঢুকানো, এটা হলো পাশ্চাত্যের কালচার। বলেন না কেন? আর আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সিরাত দেখেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত দেখেন। ঘুম থেকে উঠার পরেই পরিষ্কার শুরু হয়ে গেছে, মিসওয়াক শুরু হয়ে গেছে। মিসওয়াক করে কুল্লি করে পবিত্র হয়ে ওযু করে তারপর গিয়ে অন্যান্য কাজ কারবার শুরু হবে। ঠিক না? কোন কালচারটা ভালো? পাশ্চাত্যের কালচার, যেটার ভিতরে সারা রাতের মুখের দুর্গন্ধ, এগুলা সব গুলে টুলে করে গরম পানি মুখে গেলে তো আরো যা আছে এগুলো নরম হয়ে যায় না? গরম চায়ের কারণে এগুলা নরম হয়ে পেটের ভিতরে ঢুকাইতেছে, ক্যান্সার হবে না তো কি হবে? এই জন্য দেখেন না, দিনদার পরহেজগার মানুষ যারা সুন্নত তরিকায় চলে, মিসওয়াক ঠিক মতো করে, এই সমস্ত মানুষের পেটের রোগ কমই হয়ে থাকে। বুঝাইতে পারছেন? তো এখন এমপি সাহেব বলছেন প্রত্যেকদিন সকালে আমি বেডটি খাই, সেই সকাল থেকে জগিং করে এসেছি, দৌড়ে এসেছি, অমুক তমুক রাস্তা পার করে এসেছি, এখনো পর্যন্ত কিছু খাইনি, বিরত থেকেছি। সিয়াম মানে সওম মানে বিরত থাকা, আমি বিরত থেকেছি, এখন আমি পেট ভরে খাই, রোজা হয়ে গেছি। এখন বলেন তো দেখি, শরীয়তের দৃষ্টিতে কোরআন হাদিসে যেটা বিশেষ অর্থে ব্যবহৃত সিয়াম, সেই শব্দটাকে যখন ব্যাপক অর্থে ব্যবহার করলেন এমপি সাহেব আর মেয়র সাহেব, এই ব্যাপক অর্থে ব্যবহার করার কারণে এই রোজা রাখার দ্বারা আল্লাহর নৈকট্য পাওয়া যাবে তো না দূরত্ব? আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে না তিরস্কার? দুনিয়াতেও পিয়নের কাছে সম্মান পাবে না অপমান? বলেন তো দেখি, এই রকম রোজার দ্বারা সওয়াব পাবে না ডান্ডা খাবে? ডান্ডা খাবে। ভুলটা কোথায় হয়েছে? যেটা বলেন বিশেষ অর্থে ব্যবহৃত, সেই শব্দটাকে ব্যাপক অর্থে কি করেছে? ব্যবহার করেছে। এটা শুধু শরীয়তের দৃষ্টিভঙ্গিতে তা নয়, আমাদের দুনিয়াতেও আমরা দেখি অনেক কথা, অনেক শব্দ যেটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে, সেটাকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় তাহলে ঝামেলা হয়। এক ব্যক্তি তার বন্ধুর সাথে যাচ্ছে রাস্তা দিয়ে, যেতে 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 হঠাৎ ওই ব্যক্তির কিছু শত্রু তাকে ঘেরাও করে ফেলেছে। আপনাদের পুরান ঢাকায় বলে ঠেক দিচ্ছে। কি দিচ্ছে? অরে ঠেক দিচ্ছে, আটকাইছে। এখন ওকে ঘিরে টিরে তারপরে মারধর শুরু করেছে, উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে। ও বেচারা হাত পা দিয়ে যতটুকু পারে ট্যাকেল করছে। এখন তার পাশে যে বন্ধু আছে, বন্ধুর কাজ কি? শত্রুদেরকে প্রতিহত করা, বন্ধুকে বাঁচানো। ঠিক কি ঠিক না? এখন সে বন্ধুকে বাঁচানোর পরিবর্তে বন্ধু যে হাত দিয়ে ট্যাকেল করছে, ফিরাচ্ছে মারগুলা, সেই দুই হাত এরকম চেপে ধরে আছে, বন্ধুর হাত ধরে এরকম করে দাঁড়িয়ে আছে। এখন এতক্ষণ তো ফিরাচ্ছিল, এখন আর ফিরাতেও পাচ্ছে না, নির্দ্বিধায় লাগাতার উত্তম মাধ্যম খাচ্ছে। তো মেরে টেরে শুইয়ে দিয়ে শত্রুরা চলে গেছে। এখন এই বেচারা তাকে উঠাচ্ছে, দোস্ত উঠ উঠ, আহারে কত মাইল মারলো তোরে, আমার চোখের সামনে থেকে পালা, খবিস কোথাকার। তুই আমাকে বাঁচাবি, তার পরিবর্তে আমি আমাকে বাঁচাচ্ছিলাম হাত দিয়ে, তুই আমার হাতটা জাপটে ধরে ফেললি। তুই যে আমার হাতটা ধরে থাকলি, হাতটা ছেড়ে দিলে তো আমি বেঁচে যেতাম, কিছু ঠেকাইতে পারতাম, কিছু মেরে টেরে বাঁচতাম। তুই না আমাকে বাঁচালি, না আমাকে সাহায্য করলি, উল্টো আমি যে বাঁচবো সেটার সবচেয়ে বড় হাতিয়ার অস্ত্র হাত, এই হাতটাকে তুই চেপে ধরে রাখলি। এটা কি কোনো বন্ধুর কাজ? তুই তো শত্রুর শত্রু। এখন সে বলছে, তোমার কাছে জ্ঞান নাই তো, তাই তুমি এই কথা বলছো। আমি বিশ্ববিখ্যাত মনীষীদের কথা পড়ালেখা করে তারপর আমি আমল করছি, আমি জানি। বিশ্বকবি এবং পৃথিবীর অন্যতম সেরা দার্শনিক আল্লামা শেখ সাদি
রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দোস্তে আদা নমকে গিরদ দস্তে দোস্ত দর পরেশান হালিও দর মানদেগি। দোস্তে আদা নমকে গিরদ দস্তে দোস্ত দর পরেশান হালিও দর মানদেগি। বিশ্বকবি শেখ সাদী বলেছেন, আমি তো ওই ব্যক্তিকে প্রকৃত বন্ধু মনে করি যে ব্যক্তি বিপদ আপদে সমস্যার সময় বন্ধুর হাত ধরে। এজন্য আমি তোমার হাত ধরছি, আমি তো প্রকৃত বন্ধু। বলেন তো দেখি, শেখ সাদীর কথা তো ঠিক, সে কি বুঝছে ঠিক না ভুল? বলেন না কেন? নবীজির হাদিস তো সহিহ, কিন্তু অনেক সময় বুঝটা সহিহ হয় না, গলত হয়। ঠিক কি? সহিহ হাদিস ওয়ালা ভাইদেরকে একটু বলবো যে কেউ ব্যাখ্যা দিলে দৌড় মেরেন না। এই হাদিসের ব্যাখ্যা আল্লামা আজিজুল হকের কাছেও জিজ্ঞেস করেন, শামসুল হক ফরিদপুরের কাছেও জিজ্ঞেস করেন। এই হাদিসের ব্যাখ্যা অলিকুল শিরোমণি ইমাম আবু হানিফা কি ব্যাখ্যা করেছেন সেটাও একটু দেখেন, তাহলে বুঝবেন যে হাদিসের মর্ম আমি সহি বুঝলাম কিনা, এটাও একটা বিষয় আছে। ঠিক কি ঠিক না? হাদিসে একটা পাইলেই লাফ ফাল মারতে নাই, এটাও একটা মজার জিনিস। এই যে সহি হাদিস, এটা হাদিস বিশারদরা একটা বিশেষ অর্থে ব্যবহার করেছেন, ব্যাপক অর্থে না। ব্যাপক অর্থের দিক থেকে সহি হাদিস মানে সঠিক হাদিস, আর যেটার নাম সহি না সেটা সঠিক না, সেটা ভুল, সেটা বাতিল। ঠিক কি ঠিক না? অথচ আপনারা জানেন সহি হাদিসের চাইতে উপর স্তরের হাদিস আছে না নাই? মুতাওয়াতির হাদিস আছে না? মুতাওয়াতির হাদিস সহিহ চাইতে বহুত উপরে। যে কোনো সহি হাদিস দিয়ে কোরআনের কোন মুজমালের তাফসীর করা যায় না, কোরআনের মুতলাকের তাকয়ীদ করা যায় না, কিন্তু মুতাওয়াতির হাদিস দিয়ে কোরআনের আয়াতেরও পরিবর্তন করার সুযোগ শরীয়ত দিয়ে রেখেছে। ঠিক কি ঠিক না? তাহলে মুতাওয়াতির হাদিস, যেটার নাম সহিহ হাদিস না, হাদিস বিশারদরা তার নাম রেখেছেন কি? মুতাওয়াতির। সেই হাদিস কি সহিহ হাদিসের চেয়ে অনেক অনেক উপরের কিনা? বলেন, অনেক উপরের হাদিস, কিন্তু তার নাম কিন্তু সহিহ না। হাদিস বিশারদদের দৃষ্টিতে সহিহ হাদিস একটা ক্যাটাগরির হাদিসের নাম। এটা আবিধানিক অর্থের দিক থেকে রাখা হয় নাই। আবিধানিক অর্থের দিক থেকে দেখলে যে হাদিসের নাম মুহাদ্দিসিনরা সহিহ লিখেছেন সেই হাদিসটাই সহিহ, আর তার চাইতে উপরের ক্যাটাগরির হাদিস যেটা মুতাওয়াতির সেটা বাতিল হয়ে যাবে। বুঝাতে পারি নাই? তো এজন্য এই যে সহিহ হাদিস, যে হাদিস বিশারদরা বলেছেন হাদা হাদিসুন সহিহ, এটি একটি সহিহ হাদিস, এটা কি বাংলা আবিধানিক ব্যাপক সহিহ নাকি বিশেষ সহিহ? বুঝে থাকলে বলেন কোন সহিহ? এটা বিশেষ সহিহ, এটা ব্যাপক সহিহ না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ হাদিস সহিহ পদ্ধতিতে আমলের তৌফিক নসিব করেন। সহিহ হাদিসের উপরে আমল সহিহ পদ্ধতিতে, গায়রে সহিহ পদ্ধতিতে যেন না হয়, বুঝটাও যেন সহিহ হয়। শেখ সাদী যে বলেছেন যে আমি ওই ব্যক্তিকে প্রকৃত বন্ধু মনে করি যেই ব্যক্তি বিপদ আপদে বন্ধুর হাত ধরে, এটা কি উনি ভুল বলেছেন না ঠিক বলেছেন? এখন বলেন দেখি, এই যে বন্ধুর হাত ধরা, এটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? বিশেষ অর্থে ব্যবহৃত হাত ধরাকে ব্যাপক অর্থে ব্যবহার করার কারণে বন্ধুকে মারার উপক্রম করেছে। ঠিক কি ঠিক না? আরেক ঘটনা, মৌঢির ভিতরে মৌচাকে ঢিল নামে একটা পত্রিকা বের হতো। শফিকুর রহমান সাহেব, নামটাও ঠিক মতো লিখতে পারতেন না, শফিক রেহমান লিখতেন। ওই ভদ্রলোকের ওই এক সংখ্যার ভিতরে, হাসপাতাল সংখ্যার ভিতরে, আজ থেকে প্রায় 8-10 বছর আগেকার কথা, এক ডাক্তার সাহেব তার এক অভিজ্ঞতা লিখেছে। আমি সেই অভিজ্ঞতাটা আপনাদের সামনে শোনাচ্ছি, বাস্তব অভিজ্ঞতা উনি পাঠিয়েছেন, ওটা লেখা হয়েছে। উনি বলেন, আমি হসপিটালে আসলাম দৈনন্দিন কাজের রুটিন হিসেবে। এসে দেখি এক রোগী এসেছে, সেই রোগীর পেটে ব্যথা, ভয়ঙ্কর রকমের ব্যথা, ব্যথার চোটে তার জান যায়, চিৎকার করছে। টেস্ট করে অন্যান্য জিনিস দেখে টেকে আমি দেখলাম তার মেজর কোনো প্রবলেম নেই, অন্য কোনো সমস্যা নেই। সমস্যা একটা, কোনো কারণে তার মল শক্ত হয়ে গেছে, তার কোষ্ঠকাঠিন্য হয়েছে। কোষ্ঠ মানে হলো পায়খানা, গু, কাঠিন্য মানে শক্ত হয়ে যাওয়া।
তো তার কোষ্ঠকাঠিন্যের কারণে পেটের ভিতরে কোনো গ্যাস হয়েছে বা এই জাতীয় কারণে তার সমস্যা হচ্ছে। যদি মল নরম হয়ে যায়, পায়খানা হয়ে যায়, তাহলে আর ব্যথা থাকবে না, পেট ক্লিয়ার করা দরকার। এই জন্য আমি তাকে জোলাপ জাতীয় একটা ওষুধ দিয়ে দিলাম, এক্ষুনি খেয়ে নেন, এতেই পেট ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি না হয় তাহলে আমি রোগীর অ্যাটেন্ডেন্টকে বলে দিলাম একটা সাপোজিটর দিবেন, দুপুর বেলায় রোগীর পায়খানার রাস্তা দিয়ে একটা রকেট দিবেন, মিসাইল ছুড়বেন। দেখতে কিন্তু মিসাইলের মতো, রকেটের মতো, রকেটের গতিতে কাজ করবে, জানেন? এতেই ওনার পেট নরম হয়ে যাবে। আর যদি তাও না হয়, এটা হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ, তারপরেও যদি না হয় তাহলে রাতে আরেকটা দিবেন। কোন কোন এলাকায় এটাকে ডোজ বলে, কোন কোন এলাকায় সাপোজিটর বলে, এক এক জায়গায় এক এক নামে অভিহিত করা হয়। এটা দিবেন। উনি বলেন আমি এর পরদিন আসলাম। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? প্রচুর ওয়াজ শুন বেড়াইছে, একটু সুরমুর দিবেন, কিছুই দেন না, অর্ডিনারি ওয়াজ করতেছেন। সুর লাগবে না বয়ান লাগবে? ঠিক আছে, আল্লাহু আকবার। তারপরে ডেকে বলছেন, উনি বলেন আমি এর পরদিন এসে দেখি ওই রোগীর চিৎকারে ওয়ার্ডে কেউ ঘুমাতে পারে নাই সারা রাত, অস্থির অবস্থা, পেটও ফুলে আছে। তো আমি রোগীর যে অ্যাটেন্ডেন্ট তাকে জিজ্ঞেস করলাম ওষুধ যা দিয়েছি এটা ব্যবহার করেননি? অবশ্যই ব্যবহার করেছি। ওই যে সাপোজিটর দিয়েছিলাম, রকেট ছুটতে বলছিলাম, ছোড়েন নাই? দিচ্ছি। ডাক্তার সাহেবের নিজের ইলম এবং জ্ঞানের উপরে ফুল কনফিডেন্স আছে। ডাক্তার সাহেব বলছেন কোথাও কোনো গড়বড় হয়েছে, আপনি ঠিক মতো ওষুধ ব্যবহার করেন নাই। যদি করতেন এতক্ষণে দাস্ত হওয়ার কথা। এখন রোগীর অ্যাটেন্ডেন্ট, সেও তো রাতভর ঘুমায়নি, তারও মেজাজ খারাপ, মস্তিষ্ক উত্তপ্ত হয়ে আছে। সেও খেপে যেয়ে বলছে ফিটিং খেয়া ডাক্তারি করেন, এই করেন এই করেন, পড়ালেখা করেন নাই, কিছু করেন নাই, আবার বড় বড় কথা কন। আরে আমি নিজে দুপুরবেলা এবং রাত্রে বাথরুমের ভিতরে গিয়ে যেহেন দিয়ে পায়খানা যায়, ওই গর্তের ভিতরে দুপুরে একটা হালাইছি, রাতে একটা হালাইছি, রোগীর পায়খানার রাস্তা দিয়ে ফেলাইছি। ডাক্তার সাহেব বলছেন আমি এমন হতভম্ব হলাম, আমি কি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছিলাম না। সমস্যাটা কোন জায়গায় ঘটেছে বলেন তো দেখি। ডাক্তার সাহেব যে পায়খানার রাস্তা বলেছে, এটা কি আবিধানিক ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? তো বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় তাহলে রোগী বাঁচে না মরে? বুঝাইতে পারি নাই? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইলম এবং জ্ঞানের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বিশেষ অর্থে বললেন সেটাকে ব্যাপক অর্থে ব্যবহার করার অনুমতি আছে। বুঝে নাই? বুঝাইতে পারি নাই? আরে জ্ঞান শব্দটাকে তো আমরাও ব্যাপক অর্থে ব্যবহার করি না, যে কোনো জ্ঞানকে তো আমরাও জ্ঞান বলি না। আরে কোরআন হাদিস লাগবে না, আমাদের সমাজ যে কোনো জ্ঞানকে জ্ঞান বলে? আমাদের ইকবাল রোড মসজিদে আজ থেকে 8-9 বছর আগে এক ভদ্রলোক এসে তওবা করেছিলেন। বয়ান ছিল সেদিন, বয়ান শোনার পরে তার মন খুব গলে গেছে, তো বেচারা হাত ধরে তওবা করেছিল। আলাদা আমাকে ডেকে নিয়ে, হুজুর আমি তওবা করতে চাই, আমি বড় একটা গুনাহ করতাম, আর করব না। যেহেতু আমাকে আলাদা ডেকে নিয়ে গেছে, তো আমি বললাম যে আল্লাহর কাছে বলেন, আমার কাছে তওবা করা লাগবে না, এমনি মাফ। না আমার বিশেষ গুনাহ আছে, ওইটা আপনাকে না বললে আমার মন শান্তি পাবে না। আচ্ছা বলেন কি করতেন আপনি? আমি পকেট মারি করতাম। কি করে? পকেট মারি করতাম। অনেকদিন পরে তার সাথে আরেকবার দেখা হয়েছিল। এরকম লম্বা সুন্দর দাড়ি, মাথায় টুপি, সুন্দর কাপড় চোপড়, জুব্বা। তার দেখে কেউ বলতেই পারবে না যে একটা কালে এই বেচারা এই কাজ করতেন। তেমন শিক্ষিত না, হালকা শিক্ষা,
মানে স্কুলের সামান্য গণ্ডি পার হয়েছিল বেচারা, পরবর্তীতে দিনদার হয়ে গেছে। এখন ওই ভদ্রলোক যখন পকেটমার হিসেবে নিজের পরিচয় দিলেন, তা আমি তো তখন এখনকার তুলনায় কিছুটা নবীন, এখন দাঁড়িটারে পেকে গেছে, তখন তো একটাও পাকেনি। তো যুবক হিসেবে অনেক কৌতূহল বোধ থাকে না, তো কৌতূহলের কারণে আমি ওনার সাথে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করেছিলাম। ওনার কাছ থেকে জানা তথ্য বলছি আপনাদের কাছে। উনি বলেছেন পকেটমারির আলাদা ইনস্টিটিউট আছে, ওখান থেকে ট্রেনিং নিতে হয়, ওখান থেকে সার্টিফিকেট পাওয়া যায় এবং গ্রেডিং হয় সে কোন ক্যাটাগরির পকেটম্যান। হ্যাঁ, তো আমি কৌতূহলী হয়ে জানতে চেয়েছিলাম এটা কোথায়। হুজুর কাউকে বলবেন না তো? অনেকদিন তো বলি নাই, এখন বললে অসুবিধা নেই। হুজুর কাউকে বলেন না। কমলাপুরের কাছে একটা ইনস্টিটিউট আছে, কমলাপুর স্টেশনের পাশে। ওখানে অ্যাভেলেবল পকেটম্যান পাওয়া যায়। ভবঘুরেরা আসে, তাদেরকে ধরে ধরে এনে পকেটম্যান বানিয়ে কামাইয়ের ভালো ব্যবস্থা হয়। এই পকেটম্যান যে কর্তৃপক্ষ, এরা পকেটমারির মাধ্যমে যা আয় হলো তার কিছু অংশ তারাও পায়, কিছু অংশ যে পকেটমারি করলো সেও পায়। এভাবে তারা গডফাদার হয়ে যায়। তো জিজ্ঞেস করলাম ওখানে কি পড়ানো হয়, কি শেখানো হয়? হুজুর অনেক কিছু শেখানো হয়। স্থান কাল পাত্র ভেদে কি করতে হবে এটা শেখানো হয়, কার পকেট কোন জায়গায় থাকে এটা শেখানো হয়, কোন পকেটে টাকা আছে কোন পকেটে টাকা নাই এটা দেখেই বুঝতে হবে এটা শেখানো হয়। সাইকোলজি, হিউম্যান সাইকোলজি শেখানো হয়, মনোবিজ্ঞান শেখানো হয়, যে মানুষের উঠা বসা চলাফেরা তার চাল চলনে বুঝতে হবে তার কাছে টাকা আছে না নাই। নাহলে পকেট ফুলা এতটুকু দেখেই পকেট মেরে দেখা যাবে এক তারা কেটে মুটে এক তারা কাগজ বের করে আনছে, আসলে কিছু নাই, নিউজ প্রিন্টের দলা ভরা। এজন্য নড়াচড়া দেখাশোনা এগুলা দিয়ে শিখতে হয়। ও নিজেই বলছে হুজুর আপনাদের পকেট যে বাম বগলের তলায় থাকে, যারা কাটা পাঞ্জাবি পরেন, টাকার পকেটটা, এটাও আমরা জানি। আমাদের হুজুরদের পকেট সাইড পকেটে রাখলে তো সব যাবে, বুঝেন না? কারণ সাইড পকেটে রাখা মানে চোরের পকেটে রাখা। কারণ আমরা যখন পড়তাম তো তখন আমাদের পকেট কই থাকতো? এই বাম বগলের তলায় থাকতো, ওইখানে পকেট থাকতো। তো এটাও আমাদেরকে পড়ানো হয়েছে। ভিড়ের ভিতরে খোলা জায়গায় কোন সময় কিভাবে পকেট মারি করতে হবে এগুলোও শেখানো আছে, অনেক কিছু শেখায়। তো বললো যে, আমি জিজ্ঞেস করলাম সার্টিফিকেট যে দেয়, পরীক্ষা টরীক্ষা হয় না? হ্যাঁ পরীক্ষা হয় না মানে কিছুদিন পর পরই পরীক্ষা হয়। তো পরীক্ষার নমুনা চাইলাম, তো বললেন একটা মাঝামাঝি টাইপের পরীক্ষা বলে, এটা খুব সহজও না আবার একদম কঠিনও না, কঠিন পরীক্ষা অনেক কঠিন। তো সহজ পরীক্ষা, মোটামুটি সহজ, খুব বেশি কঠিন না, এইরকম একটা পরীক্ষার কথা বললেন। যেটা কচি লাউ, লাউ চেনেন তো? কদু, কদু, কচি লাউয়ের চামড়া মোটা হয় না পাতলা হয়? হয় না? পাতলা হয় না? এরকম করে একটু নখ লাগানোর আগে দাগ পড়ে যায়, ঠিক ঠিক না? এরকম একটা কচি লাউ আনা হয়। কচি লাউয়ের উপরে একটা পাতলা ফিনফিনে সুতি কাপড় ভিজিয়ে পানি দিয়ে লাগিয়ে দেওয়া হয়। সুতি পাতলা কাপড় যদি কচি লাউয়ের উপরে লাগিয়ে দেওয়া হয়, মাঝখানে কোনো ফাঁক থাকবে ভিজিয়ে দিলে? ফাঁক নাই। এই অবস্থায় এই লাউটা একজনের হাতে দেওয়া হয়, সে এভাবে এভাবে নাড়াইতে থাকবে, যার কোনো নির্দিষ্ট লয় থাকবে না যে কিভাবে এটা নড়বে, কোনো রিদম নাই। এটা এভাবে এমনি কি হবে, এভাবে 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 এভাবে, মানে বাস চললে যেভাবে ঝাঁকাইতে থাকে বিভিন্ন জায়গায়, এভাবে নড়তে থাকবে। একজন লোক যখন হাঁটে তখন তো ওই অবস্থায় পকেটমারি করতে হলে স্থির তো না, চলমান, নড়াচড়া করছে, মুতাহাররিক, এই অবস্থায় পকেটমারি করতে হবে। এই জন্য এটা ট্রেনিং। এইভাবে একজন এভাবে কি করবে, লাউটা নাড়াতে থাকবে, আর তার হাতে দুই আঙ্গুলের মাঝখানে একটা ব্লেডের অর্ধেকের অংশ, অর্ধেক টুকরা দেওয়া হবে। সে এটাকে অন্য দিকে তাকিয়ে, ওই দিকে তাকিয়ে না, লাউয়ের দিকে তাকিয়ে না, কোন দিকে? অন্য দিকে তাকিয়ে এক পোঁচ দিবে এবং এক পোঁচে কাপড়টা কাটতে হবে, লাউয়ের গায়ে কোনো আঁচড় পড়তে পারবে না। যদি এক পোঁচে কাটতে না পারে কাপড়, ফেল। আর এক পোঁচে কেটেছে কিন্তু লাউয়ের গায়ে দাগ পড়েছে, ফেল। লাউয়ের গায়ে কোনো দাগ নাই, কাপড় কেটে ফেলেছে, এইরকম হলে
পাস। এখন বলেন তো দেখি আপনারা পারবেন? পারলেও বলবে না, কেউ পারলেও বলবে না। যাই হোক, আপনারা বলেন তো দেখি এটা কি সহজ না কঠিন? কত কঠিন! এটা একটা জ্ঞান না? বলেন না কেন? কিন্তু এই জ্ঞানকে কি আমরা আমাদের পরিবার, আবিধানিক অর্থে ব্যাপক অর্থে তো এটাও জ্ঞান, পকেটমারি বিদ্যাও জ্ঞান, কিন্তু বলেন তো দেখি আমাদের পরিভাষায় আমাদের সমাজে আমরা এটাকে জ্ঞান বলি না অপবিদ্যা বলি? এটাকে আমরা জ্ঞান বলি না। আমরা জ্ঞান বলতে কি বুঝি? আমরা আমাদের সমাজে একটা জ্ঞানের অর্থ বের করে রেখেছি, বিশেষ অর্থ। সেটি হলো যে বিদ্যা, যে জ্ঞান মানুষের উপকার করে, উপকারে লাগে, সেটাকে জ্ঞান বলে। যেটা মানুষের ক্ষতি করে সেটা জ্ঞান নয়, ঠিক কিনা? যদি আমরা আমাদের সমাজে জ্ঞানের একটা বিশেষ অর্থ তৈরি করতে পারি, যিনি জ্ঞান শব্দটাকে তৈরি করেছেন মহান রব্বুল আলামিন, সেই মাওলায়ে কারীম এই জ্ঞানের বিশেষ একটা অর্থ নেওয়ার অধিকার রাখেন কিনা? রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে যে জ্ঞান বলেছেন, যে ইলম বলেছেন, সেটা সাধারণ ব্যাপক অর্থের ইলম নয়, সেটা বিশেষ অর্থের ইলম এবং জ্ঞান, ঠিক কিনা? এক কথায় যদি বলতে চাই, সেই জ্ঞান কোন জ্ঞান? দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলমকে কোরআন হাদিসের পরিভাষায় ইলম বলা হয়। কোন ইলম? দ্বীনি ইলম। হুজুর আপনারা তো নিজেকে মতো করেই কইবেন, এজন্য আমরা নিজেদের অর্থ করে বলছি না। কোরআনে কারীমে রব্বুল আলামিন কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। ওই বৈশিষ্ট্যগুলো যেই জ্ঞানের মধ্যে থাকবে, সেই জ্ঞানকে কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান বলা হয়, ইলম বলা হয়। বলবো নাকি? আমরা বললে বলবেন মোল্লায় নিজের মতো করে ব্যাখ্যা করে লাইছে, এজন্য মোল্লার কথা বাদ দিয়ে সোজা আল্লাহর কথায় যাই, ঠিক কিনা? সূরা আলে ইমরানের প্রথম পৃষ্ঠার প্রথম রুকুর আয়াত রব্বুল আলামিন বলে দিলেন, যেই জ্ঞানের মধ্যে ঈমানের বৈশিষ্ট্য থাকে, যেই জ্ঞান মানুষকে ঈমান শিখায়। কি শিখায়? যে জ্ঞান মানুষকে ঈমান শিখায়, তাওয়াক্কুল শিখায়, আল্লাহর পক্ষ থেকে সবকিছু হয়, তাকদীরের উপরে বিশ্বাস শিখায়, সেই জ্ঞানকে কোরআন হাদিসের পরিভাষায় জ্ঞান বলা হয়। ওয়ারাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কাছে ডেপথ অফ নলেজ আছে, যাদের কাছে জ্ঞান আছে, জ্ঞানের বুৎপত্তি আছে, যাদের কাছে ইলমের বুৎপত্তি আছে, তারা বলে আমরা ওনার উপরে ঈমান আনলাম। আমরা কার উপরে ঈমান এনেছি? কুল্লুম মিন ইনদি রাব্বিনা। ভালো মন্দ যা কিছু হয় সব আমাদের রবের তরফ থেকে হয়। বুঝাইতে পারি নাই? 2 নম্বর বৈশিষ্ট্য, যে জ্ঞান মানুষকে তাওহীদের শাহাদাত এবং সাক্ষ্য দেওয়া শিখায়। আল্লাহ যে একে কথা আমি বিশ্বাস করি, মাবুদ এবং ইবাদতের উপযুক্ত উপাস্য একমাত্র কে? আরো আসতে এই কথা আমি বিশ্বাস করি ঠিক, কিন্তু সব জায়গাতে শত্রু মিত্র সকলের সামনে এই কথা বলার সাহস সকলের থাকে না, ঠিক কি ঠিক না? যে ইলম অর্জন করলে, যেই জ্ঞান আসলে, ওই জ্ঞানের অধিকারী সাক্ষ্য দিতে পারে, আল্লাহর তাওহীদ এবং একত্ববাদের সাক্ষ্য দিতে পারে, সেই জ্ঞানকে কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান বলা হয়। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আলে ইমরানের 3 পৃষ্ঠা উপরের দিকের আয়াত রব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহ, সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ। সাক্ষ্য দেন কে? আল্লাহ। সাক্ষ্য কি গোপনে হয় না প্রকাশ্যে হয়? আরে বলেন না কেন? গোপনে গোপনে মনে মনে সাক্ষ্য হয়। সাক্ষ্য দিতে হলে কি হয়? সকলের সামনে বলতে হয়। আদালতের সামনে দাঁড়িয়ে, বিবাদীর সামনে, বাদীর সামনে, বিরুদ্ধবাদী যে তার সামনেই সাক্ষ্য দেওয়া লাগে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, এজন্য শত্রু মিত্র, নিজ এবং পর, আপন পর সকলের সামনে সাক্ষ্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন। লফজে আল্লাহর উপরে আতফ, ওয়াল মালাইকাতু,
ফেরেশতারাও সাক্ষ্য দেন, ওয়া উলুল ইলমি, যাদের কাছে ইলম আছে, যাদের কাছে জ্ঞান আছে, তারাও সাক্ষ্য দেন। কি দেন? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। তাহলে তাওহীদের সাক্ষ্য দেওয়া, শাহাদাত দেওয়া, যেই জ্ঞান শিখায় সেই জ্ঞানকে কোরআন হাদিসের দৃষ্টিতে ইলম বলে। ঠিক কি ঠিক না? মোল্লা বলে না, আল্লাহ কয়। এই জন্য বৈশিষ্ট্য আমি বললে কইতে যে আপনারা নিজেতে বানায় বানায় কইতেছেন, এই জন্য কোরআনের আয়াত শোনাইতেছে। আরো বলবো, আরো বৈশিষ্ট্য বলবো। আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শেষ রুকুতে বলেন, 15তম পারার প্রথম সূরা, সূরা বনী ইসরাঈলের শেষ রুকু, অর্ধেক পারা পার হওয়ার পরের পৃষ্ঠা, ওখানে আয়াত আছে, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম। সামনে থেকে পড়লে আবার সিজদা দেওয়া লাগতে পারে আপনাদের, এজন্য সামনেরটুকু শুধু অনুবাদই করি। হ্যাঁ, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম, নিশ্চয় ইতিপূর্বে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল, আপনার এই উম্মতের আগেও যাদের কাছে ইলম ছিল, জ্ঞান ছিল, তাদের বৈশিষ্ট্য শুনে নেন। ওই ইলম ওয়ালাদের বৈশিষ্ট্য বলবো নাকি? তারা আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়তো। তাহলে যে ইলম মানুষকে নামাজ শেখায়, আল্লাহর সামনে নিজের কপালকে, আল্লাহর কুদরতি পায়ে নিজের কপালকে লুটিয়ে দেওয়া শিখায়, ঠিক কিনা? এবং তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়ায়াকুলুনা সুবহানা রাব্বিনা, তারা বলতো আমাদের রব সব রকমের দোষ ত্রুটি থেকে মুক্ত। আমাদের রবকে কোনো দোষ ত্রুটি, কোনো রকমের ত্রুটি, কোনো রকমের দোষ, কোন রকমের খুঁত কোন সময় স্পর্শ করতে পারে না। গরিমাগা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, এবং তারা বলতো আমাদের রবের যত প্রতিশ্রুতি আছে, যত ওয়াদা আছে, সব ওয়াদা এবং সব প্রতিশ্রুতিগুলো হবেই হবে। তারা বিশ্বাস করে আমাদের রব যা বলেছেন তা অবশ্যই হবে। যদি না হয় বুঝতে হবে আমাদের কোনো ত্রুটি রয়ে গেছে, ওয়াদা পালনে, প্রতিশ্রুতি পালনের জন্য যে শর্ত, সেই শর্ত পালনে কোনো ত্রুটি করেছি, তাই রবের প্রতিশ্রুতি চোখের সামনে দেখা যাচ্ছে না। ঠিক কি? কুফা নগরে এক কুলি ছিল, খুব আমানতদার, বিশ্বস্ত কুলি। কুলি বুঝেন তো? ওই জমানায় তার কুরিয়ার সার্ভিস ছিল না, কিন্তু এক শহর থেকে আরেক শহরে ব্যবসায়ীদের মালপত্র পাঠানোর দরকার পড়তো কি পড়তো না? দামি দামি জিনিস এদিক ওদিক নেওয়ার দরকার পড়তো কি পড়তো না? ওই বিশ্বস্ত কুলিকে দিয়ে এক নগর থেকে আরেক নগরে ব্যবসায়ীরা কি করত? দামি দামি জিনিসপত্র আদান প্রদান করত। তো ওই কুলি কুফা থেকে রওনা হয়েছে অন্য এক শহরের উদ্দেশ্যে। এই কুলির কাছে যে টাকা থাকে, এটা চোর ডাকাত জানে কি জানে না। এখন এই বেচারা রওনা করেছে, কিছু দূর যাওয়ার পরেই এক ধান্দাবাজ তার সাথে জুটেছে। মুখে হাসি, মুখে মিষ্টি কথা। কি বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, যারা ইমান চুরি করে না, ইমান চুরি করে, কি করে? এদের মুখের কথা খুব মিষ্টি হয়। এই যে এখানে একটা আছে না, এদিকে নেই? হ্যাঁ, এদিকে তো। এই যে এখানে এখানে একটা আছে না, কি বলেন না কেন? আরো আসতে কাঁদানি কি? আরে অত চোখ দুরুস্ত করে কাদিয়ানি বলা লাগবে না। কি কাঁদানি? মুসলমান না কাফের? মুখ কত মিষ্টি।
আপনাকে পুরান ঢাকায় কয় মিঠি মিঠি বাত কলিজে মে হাত, বুঝেননি? তো এই দুষ্ট এটা লগে লাগছে, মিষ্টি মিষ্টি কথা বলে কুলির সাথে যাচ্ছে। যেতে যেতে বলছে কোন দিকে যাবেন ভাই? আরে আমিও তো ওই শহরেই যাচ্ছি, চলেন চলেন একসাথে যাই। পথে আপনার মতো নেককার একজন ভাইকে পেয়ে গেলাম, এটা আমার সৌভাগ্য। মাঝে মাঝে দেখেন না দামদাল রাজনীতিবিদ, বাটপার, ভালোগুলা তো ভালো, কিছু আছে বাটপার, এগুলো হুজুরদের কাছে যায় ভোট নেওয়ার লেগে, বুঝেন নাই? ভোটের যখন টাইম আসে তখন শুরু হয়ে যায় নামাজ কালাম, নামাজের পরে লম্বা এক সালাম, আল্লাহ জানে ওজু টজু করছে নাই। ভোট শেষ, হ্যাঁ নাই, আছে না নাই? দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ এই বাটপার দুষ্টটা কোনোভাবে যে কোনো উদ্দেশ্যে হোক তোমার ঘর পর্যন্ত আইছে। আল্লাহ মৌসুমী নামাজ পড়তেছে ঠিক, ভোটের মৌসুমের নামাজ, আয় আল্লাহ একে তুমি চিরস্থায়ী নামাজি বানায় দাও, তাকে প্রকৃত দিনদার পরহেজগার বানায় দাও। দোয়া করতে পারি কিনা? আইসা মিষ্টি মিষ্টি কথা কয়, হুজুর শুধু দেন, আপনাদের জন্য জীবন কোরবান করে দেব। আর যখন নাকি নির্বাচিত হয়ে যায়, মাহফিলের সময় আসলে বলে অনুমতি দিন যাবো না, এখানে নিষেধ আইছে, ওখানে ওই আইছে, এ আইছে, আগা আইছে, মাথা আইছে, বোঝেন নাই মনে হয়? তখন আর খুঁজে পাওয়া যায় না। তো এদের ওয়াদা কি সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা এদেরকে সহি সহি ওয়াদা করার তৌফিক দান করেন। যে ওয়াদা করছে সেই ওয়াদাগুলোকে বাস্তবায়িত করার তৌফিক নসিব করেন, বলে আমিন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম ওই ব্যক্তি দুষ্ট লোকটা ওই কলির সাথে আস্তে আস্তে যায়, যেতে যেতে একটা মাফরাকুত তরিক আসলো, চৌরাস্তা আসছে, একটা রাস্তার মোড় আসছে, এদিকেও যায় এদিকেও যায়, কলি এদিকে যাচ্ছে। ও বলে ভাই এদিক দিয়ে যাবেন? হ্যাঁ। আরে এটা তো অনেক ঘুর পথ, এটা একদম শর্টকাট। কলি তো বিশ্বাস করছে, এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা কইছে, আপনি চিনেন আসলে এদিক দিয়ে? আরে আমি বহুবার যাতায়াত করছি এদিকে। কি বলেন আপনি চিনি না? মানে অনেক তাড়াতাড়ি আপনি গন্তব্যে পৌঁছায় যাবেন, আসেন। এখন এই রাস্তা ধরছে কলি, তার সাথে সাথে তাড়াতাড়ি যাবে, শর্টকাট যাবে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখে সামনে জঙ্গল, যাওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা ওখানেই শেষ। আর ওই জায়গাতে রাস্তার শেষ মাথায় কিছু মানুষের হাড় গোড় আর মাথার খুলি পড়ে আছে। এখন তো কুলি আটকে উঠেছে, ভাই কোন দিকে নিয়ে আসলেন এটা? এই বলতে না বলতেই দেখে ড্যাগার বাইর করছে বিশাল। বলছে এখন তোকে মারবো, মেরে তোর ধন সম্পদ যা আছে লুট করব, এটা আমি ভোগ করব। এখন বলে ভাই আমাকে মেরে লাভ কি? আপনার তো টাকা পয়সাই দরকার, আপনি এগুলা নিয়ে যান। আমার বাল বাচ্চাকে এতিম বানিয়ে, আমার স্ত্রীকে বিধবা বানিয়ে, আমার বৃদ্ধ বাবা মা, তাদের জন্য আমি কিছু উপার্জন করে নিয়ে যাই, তাদের দেখার কেউ নাই, আমি নিয়ে গেলেই ওনারা খানদান, এতজনকে বিপদে ফেলার কি দরকার আছে? আপনি আপনার টাকা পয়সা দরকার নিয়ে যান। বলে না, টাকা পয়সাও নিব, তোকেও মারবো, কারণ আমার এই গোপন ঘাটের কথা তুই যদি কয়ে দিস তাহলে আবার বিপদ। তো ওই ভদ্রলোক বললেন, কুলি বললেন, ভাই যদি আপনি আমাকে একটু অনুমতি দেন, মারবেনই তো, আমি আমার আল্লাহর সামনে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। কারণ এই কুলির বিশ্বাস, রব্বুল আলামিন সূরা বাকারার 45 নম্বর আয়াতে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এই কুলি মনে করে আমার রবের কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাইলে মাওলা আমাকে কোন রকমে সাহায্য অবশ্যই করবেন। এই লোকের দিলটাও ঘুরিয়ে দিতে পারেন, তার হৃদয়ের মধ্যে মায়া চলে আসতে পারে, আমাকে আর মারবে না, হতেও পারে, ঠিক কিনা? ওই ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর পরে ভয়ে গলা টলা সব শুকিয়ে গেছে, মুখ দিয়ে কোনো আয়াত বের হয় না, কত আয়াত মুখস্থ আছে, কোনো আয়াত আর মাথায় আসে না। মানুষ যখন অতি ভীত সন্ত্রস্ত হয়, মনে থাকা জিনিসও ভুলে যায়, ঠিক কিনা? এই জন্যই যখন মৃত্যুর সময় আসবে, যখন মৃত্যুর দৃশ্য মানুষের সামনে উন্মোচিত হবে,
তখন ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি তার প্রিয়তম বাবাকেও চিনবে না, মাকেও চিনবে না, তার কলিজার ধন সন্তানকে দেখার পরেও চিনতে পারবে না এটা আমার নারী কাটা ধন, ভুলে যাবে। এমন ভুলবে যখন কিয়ামতের দিন হবে। কিয়ামতের দিনের বিভীষিকা রব্বুল আলামিন বর্ণনা করেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন এক ভয়ঙ্কর বিভীষিকাময় দিন হবে, সেই দিন দেখার পরে প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে। দুগ্ধ দানকারী মাতা তার দুগ্ধপোষ্য শিশুর কথা বেমালুম ভুলে যাবে, মনে থাকবে না। এত ভয়ঙ্কর দিন হবে। হযরত ঈসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার উম্মত আবেদন জানালেন, ইয়া রূহাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা তো অদ্ভুত ক্ষমতা নসিব করেছেন, আপনি যদি কাউকে বলেন আল্লাহর নামে উঠে দাঁড়াও, 1000 বছরের মৃত ব্যক্তিও উঠে দাঁড়ায়। ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালামের জামানার কোন লোককে যদি একটু আনতেন, নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবনটা কেমন হয়েছিল, নৌকাটা কেমন হয়েছিল, সেই ব্যাপারে যদি একটু জানাতেন। তাফসীরে তাবারির ভিতরে এই ঘটনা আছে, ইবনে জারীর তাবারি। তা আমরা তার থেকে কিছু জানতাম। হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে একটা পাহাড়ের উপরে গেলেন। পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, একটা কবরের সামনে দাঁড়িয়ে বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে উঠে দাঁড়ান। বলার সাথে সাথে এক ব্যক্তি উঠে দাঁড়িয়েছে, গা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে, যার চুল এবং দাড়ি সব সাদা। এখানে একটা জিনিস মনে রাখবেন, হযরত নূহ আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয়েক হাজার বছর আগেই দুনিয়া থেকে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত মানুষের চুল দাড়ি সাদা হতো না, পাকতো না। বুঝতে পেরেছি? এই কথাটা মাথায় রেখেন। তা নূহ আলাইহিস সালামের যুগে কারো চুল দাড়ি পাকতো না। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এখন উঠে দাঁড়ানোর পর উনি জিজ্ঞেস করলেন, আপনার নাম বলেন, পরিচয় দেন। তিনি বললেন, আমি হাম ইবনে নূহ, আমি নূহ আলাইহিস সালামের ছেলে, আমার নাম হাম। সাম, হাম, ইয়াফিস, এই তিনজন ছিলেন নূহ আলাইহিস সালামের প্রকৃত অনুসারী, নেককার, পরহেজগার সাহাবী, ওনার ছেলে। আর কেনান ছিল কবিশ। আমি হাম ইবনে নূহ। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনার চুল দাড়ি সাদা এবং পাকা দেখতে পাচ্ছি, আপনি কি এভাবেই মৃত্যুবরণ করেছেন? উনি বললেন, না, আমার চুল দাড়ি কাঁচাই ছিল মৃত্যুর সময়, কিন্তু যখন আপনি ডাক দিয়েছেন আমি মনে করেছি কিয়ামত হয়ে গেছে। এই কিয়ামত হওয়ার চিন্তায় আমার চুল দাড়ি মুহূর্তে পেকে গেছে। তাহলে কিয়ামত কি সাধারণ জিনিস? যখন মানুষ ভয়ঙ্কর রকমের ভয় পায়, তখন তার মনে থাকা জিনিসও তার মাথা থেকে উড়ে যায়। বোঝাতে পারেন এই মনে হয়? এখন এই কুলির মুখ দিয়ে কোনো আয়াত বের হয় না। কত আয়াতই তো মুখস্থ আছে। নেককার কুলি, পরহেজগার মানুষ, মুখ দিয়ে কোনো আয়াত বের হয় না। ওই বেটা তাগাদা দেয়, তাড়াতাড়ি নামাজ শেষ কর, তোর পাশে যেগুলো পড়ে আছে এরাও নামাজ পড়ছিল, তাদের নামাজ তাদেরকে বাঁচাইতে পারে নাই। কুলি মনে মনে বিশ্বাস করে, আমার মাওলার প্রতিশ্রুতি মিথ্যা হতে পারে না, আমার মাওলা যা বলেছেন তা অবশ্যই অবশ্যই সত্য। তাড়াতাড়ি নামাজ শেষ কর, মরতে তো হবেই, আমাকে বেশি দেরি না করে তাড়াতাড়ি ফ্রি করে দেয়, আমি জায়গা কসফার খতম করি। এখন বলছে, ওই ব্যক্তির মুখ দিয়ে হঠাৎ আয়াত একটা বের হয়ে আসলো। 20 নম্বর পারার প্রথম পৃষ্ঠার এক আয়াত হঠাৎ বের হয়ে এসছে, আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ। আছে কে? তিনি ছাড়া আর কে আছে
যিনি একজন বিপদগামী, যিনি একজন বিপদগ্রস্ত ব্যক্তির, অসহায় ব্যক্তির আর্তনাদ শুনেন এবং তাকে বিপদ থেকে মুক্তি দান করেন। আইলাহুম্মা আল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে আর কেউ আছে কিনা? আল্লাহর সাথে আর কোন মাবুদ আছে কিনা? আল্লাহ প্রশ্ন করেন। এই আয়াতটা তার মুখ দিয়ে বের হয়ে এসছে, তাড়াতাড়ি রুকুতে চলে গেছে। হঠাৎ দেখে চারদিকে যেন আলো ঝলমল করতেছে। তাড়াতাড়ি নামাজ শেষ করে দেখে একজন ঘোড়সওয়ার ব্যক্তি, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, মাথার মধ্যে শিরস্ত্রাণ, গায়ের মধ্যে লৌহ জামা, বর্ম পরা, একদম পরিপূর্ণ সমরাস্ত্রে সজ্জিত যোদ্ধা ঘোড়ায় চড়ে চলে যায়। আর ওই যে জালেম, ওই ডাকাত দুই ভাগে বিভক্ত হয়ে দ্বিখণ্ডিত হয়ে রাস্তার মধ্যে পড়ে আছে আর তড়পাচ্ছে। উনি দৌড়ে গিয়ে ওই লোককে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে, কোত্থেকে আসলেন? এখানে তো কেউ আসার কোনো সুযোগই নাই, কেউ এই জায়গার ঠিকানাও জানে না, কিভাবে আসলেন, কোত্থেকে আসলেন? তিনি উত্তর দিলেন, আপনি যে আয়াতখানা তেলাওয়াত করেছেন, আসমানের মালিক আমাকে ওই আয়াতের গোলাম বানিয়ে দিয়েছে। আমি ওই আয়াতের গোলাম। যে কেউ, যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি বিপদে পড়ে শুধুমাত্র কায়মানো বাক্যে মনিবকে ডাকবে, রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তার সাহায্যে এগিয়ে যাওয়ার জন্য। আমি এই আয়াতের গোলাম। তাহলে বলেন তো দেখি, আল্লাহ যে বললেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে, মাওলার সাহায্যের যে ওয়াদা করেছেন এটা মিথ্যা না সত্য? ওই সূরা বনী ইসরাঈলের শেষ রুকুর মধ্যে যেই জ্ঞানকে আল্লাহ তাআলা জ্ঞান বলছেন, আল্লাহর বিশেষ অর্থে যেটি জ্ঞান, সেই জ্ঞানের বৈশিষ্ট্য হলো ওই জ্ঞানের ধারককে শিখায়। যে জ্ঞানী এই কথা বলে, ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, আমাদের রব যা ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কোনটাই মিথ্যে নয়, অবশ্যই হবেই হবে। যে জ্ঞান মানুষকে আল্লাহর ওয়াদার উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস জমানো শিখায়। তারপরে আয়াত পড়লে সেজদা ওয়াজিব হয়ে যাবে আপনাদের, তাই পড়ছি না, শুধু বাংলা বলে যায়। তারা আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে। যে জ্ঞান মানুষকে আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জন্য কাঁদতে শিখায়, আল্লাহর ভয়ে, আল্লাহর মায়ায়, আল্লাহর জন্য কাঁদতে শিখায়, এবং যে জ্ঞান মানুষকে বাহ্যিকভাবে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত করে দেয়, বাইরে থেকে যখন তাকে কেউ দেখে বোঝে এই লোকটা আল্লাহকে ভয় করে। ওয়ায়াজিদুহুম খুশুআ, তার খুশু বাহ্যিক ভীতিকে বাড়িয়ে দেয়। কার জন্য? কতগুলা বৈশিষ্ট্য গেল, মনে আছে? হ্যাঁ, যেই জ্ঞান মানুষকে ঈমান শিখায়, যেই জ্ঞান মানুষকে তাকদীরের উপর বিশ্বাস শিখায়, যেই জ্ঞান মানুষকে তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া শিখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর সামনে নতজানু হয়ে সেজদা করা শিখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর গরিমা গাওয়া শিখায়, যেই জ্ঞান মানুষকে, ওই জ্ঞানীকে, যেই জ্ঞান ওই জ্ঞানের অধিকারীকে আল্লাহর ওয়াদার উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস জন্মানো শিখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর সামনে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়া শিখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত করে দেয় বাহ্যিকভাবে, সেটা শিখায়। এবং শেষ গুণ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে মনে প্রাণে ভয় করে প্রকৃত পক্ষে তার বান্দাদের মধ্যে ওই সমস্ত লোকেরা যাদের কাছে ইলম আছে। মনে প্রাণে আল্লাহকে প্রকৃতভাবে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে আল্লাহকে ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে কি আছে? ইলম আছে। এখন বলেন দেখি, এই যে জ্ঞানগুলোর কথা বলা হলো, এই বৈশিষ্ট্যগুলোর কথা বলা হলো,
এই সমস্ত বৈশিষ্ট্যওয়ালা জ্ঞান শেখানো হয় প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? বলেন, কোথায় শেখানো হয়? মাদ্রাসায়। কই শেখানো হয়? এই বৈশিষ্ট্যধারী জ্ঞানের নাম আমাদের দৃষ্টিতে দ্বীনি ইলম, ঠিক কিনা? এজন্য বলেন দেখি, কোরআন হাদিসের মধ্যে রব্বুল আলামিন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম এবং জ্ঞানের কথা যে বলেছেন, সেটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? সেই বিশেষ অর্থ হলো দ্বীনি ইলম, ঠিক কিনা? আস্তে বলেন, কোন ইলম? কোন ইলম? তার কারণটা কি বলবো নাকি? বলবো? বলেন তো দেখি, আল্লাহ তাআলা জ্ঞান বলতে কোন জ্ঞানকে বলবেন? অর্ধ জ্ঞান না পূর্ণ জ্ঞান? আস্তে বলেন, কোন জ্ঞান? অর্ধ জ্ঞান না পূর্ণ জ্ঞান? অর্ধ শিক্ষা না পূর্ণ শিক্ষা? বলেন তো দেখি, মানুষের জীবনে দুইটা জগৎ আসে, একটা হলো দুনিয়া, একটা হলো, আবার বলেন, বড় কোনটা, দুনিয়া না আখিরাত? আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার কোনো তুলনা আছে? তারপরেও মনে করেন দুইটা জগৎ ধরে নিলাম। কয়টা জগৎ? দ্বীনি ইলমে যারা শিক্ষিত হয় তারা আখিরাতের ইলম সম্পর্কে জ্ঞাত, ঠিক কিনা? আখিরাতের জগতে কিভাবে শান্তি পাওয়া যাবে, সমৃদ্ধি পাওয়া যাবে, সুখ পাওয়া যাবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে, আল্লাহর জেলখানা থেকে মুক্তি পেয়ে আল্লাহর মেহমানখানা জান্নাতে যাওয়া যাবে, এই ব্যাপারে বিশেষজ্ঞ তারা, ঠিক কি ঠিক না? তারা আখিরাতের জগতেরও জ্ঞানী, সাথে সাথে দুনিয়ার জীবনেরও সুখী জীবনের জ্ঞানী। কোন জীবনের? দুনিয়াতেও জীবন দুই রকম, সুখী জীবন আর দুঃখী জীবন, ঠিক কি ঠিক না? সুখের জীবনের সন্ধানও আলেম ওলামারা রাখেন। দলিল দিব নাকি? রব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে আমাদেরকে জানালেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন وهو مؤمن فلنحيينه حياة طيبة। যে কেউ নর হোক চাই নারী হোক, আমার বান্দা হোক চাই বান্দি হোক, যে কেউ ইমানদার অবস্থায় নেক আমল করবে, ইমানদার অবস্থায় নেক আমল করবে, ইমানদার অবস্থায় নেক আমল করবে, নিশ্চয় নিশ্চয় এই পৃথিবীতে তাকে আমি সুখের জীবন দান করব। তাহলে বলেন দেখি, ঈমান আর নেক আমলের স্পেশালিস্ট কারা? ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, পেশাজীবী ব্যবসায়ী না আলেম ওলামা? তাহলে তারা আখিরাতের জগতেরও জ্ঞানী, দুনিয়ার জগতেরও সুখের জীবনের জ্ঞানী, ঠিক কি ঠিক না? তাহলে তারা এমন জ্ঞান রাখেন যে জ্ঞানের দ্বারা ওই জগৎ এবং এই জগৎ, দুই জগতেরই সুখ পাওয়া যায়। বুঝাইতে পারি নাই? তাহলে এই জ্ঞানটা কি অর্ধ জ্ঞান না পূর্ণ জ্ঞান? আলেম ওলামারা পূর্ণ জ্ঞানের অধিকারী। পূর্ণ জ্ঞান শিক্ষার জন্য তারা মেহনত করেন, ঠিক কি ঠিক না? এর বিপরীতে আমরা যারা শুধু দুনিয়ার জ্ঞানে জ্ঞানী, আপনারা মন খারাপ করেন না, আমি কোনো পেশাজীবী বা কোনো শিক্ষিত ব্যক্তিকে খাটো করতে চাচ্ছি না, কারণ আমার বাবা জানো, এই যে আপনাদের এখানকার বুয়েট তো কাছে, আমার বাবা জান বুয়েটের একজন ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার, বাংলাদেশের টপ মোস্ট সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ারদের মধ্যে একজন। তো এই জন্য বলতে গেলে আমার বাপকে খাটো করা হবে, ঠিক না? কিন্তু খাটো করা উদ্দেশ্য নয়, বরং সঠিক রাস্তা দেখানো, এটা আলেম ওলামার দায়িত্ব। মানুষকে জান্নাতের পথের দিশা দেওয়া, এটা আলেম ওলামার দায়িত্ব। যদি না বলা হয় কিয়ামতের দিন জিভ কাটা হবে। তাই বলছি, ইঞ্জিনিয়ারিং বলেন, ডাক্তারি বলেন, ব্যারিস্টারি বলেন, মিনিস্টারি বলেন, ইকোনমি বলেন, যত রকমের জ্ঞান হতে পারে, কমার্স বলেন, এই সব রকমের জ্ঞানগুলা কি আখিরাতের না দুনিয়ার? আসতে বলেন। তাহলে আমরা আখিরাত সম্পর্কে একেবারেই অজ্ঞ, আর দুনিয়া সম্পর্কে, সুখের জীবনের সম্পর্কে জানি না, কিন্তু কিছু সম্পর্কে জানি, ঠিক কি ঠিক না? তাহলে বলেন তো, শুধু দুনিয়ার জ্ঞান আছে, আখিরাতের জ্ঞান নাই, এটা কি পূর্ণ জ্ঞান না অর্ধ জ্ঞান? পূর্ণ শিক্ষা না অর্ধ শিক্ষা? এই অর্ধ শিক্ষায় শিক্ষিতরা দুই ভাগে বিভক্ত। এই অর্ধ শিক্ষায় শিক্ষিতরা কয় ভাগে বিভক্ত? এক ভাগ যাদের কপালের মধ্যে রাতের না দুনিয়ার? আসতে বলেন।
তাহলে আমরা আখিরাত সম্পর্কে একেবারেই অজ্ঞ, আর দুনিয়া সম্পর্কে, সুখের জীবনের সম্পর্কে জানি না, কিন্তু কিছু সম্পর্কে জানি, ঠিক কি ঠিক না? তাহলে বলেন তো, শুধু দুনিয়ার জ্ঞান আছে, আখিরাতের জ্ঞান নাই, এটা কি পূর্ণ জ্ঞান না অর্ধ জ্ঞান? পূর্ণ শিক্ষা না অর্ধ শিক্ষা? এই অর্ধ শিক্ষায় শিক্ষিতরা দুই ভাগে বিভক্ত। এই অর্ধ শিক্ষায় শিক্ষিতরা কয় ভাগে বিভক্ত? এক ভাগ যাদের কপালের মধ্যে জান্নাতি লেখা আছে, যারা অর্ধ শিক্ষায় শিক্ষিত হয়েও জানে যে আমি পূর্ণ শিক্ষা জানি না, পূর্ণ শিক্ষিতদের আলোতে আমার জ্ঞানকে আলোকিত করতে হবে। তারা আলেম ওলামার সোহবতে গিয়ে কোরআনী আলোয় আলোকিত করে নিজের ডাক্তারি, নিজের ইঞ্জিনিয়ারিং, নিজের অন্যান্য জীবনগুলাকে, নিজের জ্ঞানগুলাকে আলোকিত করেন। ফলশ্রুতিতে এই ইঞ্জিনিয়ার, এই ডাক্তার, এই ব্যারিস্টার, এই মিনিস্টার কিয়ামতের দিন আলেম ওলামা যেমন জান্নাতে যাবে, তারাও জান্নাতে চলে যান, ঠিক কি ঠিক না? তারা জানেন, তারা মনে করেন যে আখিরাত সম্পর্কে আমরা অজ্ঞ, আসল জীবন সম্পর্কে আমরা অজ্ঞ, চিরস্থায়ী জীবন সম্পর্কে আমরা অজ্ঞ। অতএব চিরস্থায়ী জীবনের সুখ পেতে হলে, চিরস্থায়ী জীবনে মুক্তি পেতে হলে, চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে বেঁচে, আল্লাহর জেলখানা থেকে বেঁচে আল্লাহর মেহমানখানা জান্নাতে যেতে হলে আমাকে পূর্ণ জ্ঞানীর সোহবত নিতে হবে, পূর্ণ জ্ঞানের অধিকারী কোরআন হাদিসের ইলমওয়ালার সংস্পর্শে যেতে হবে, তার তত্ত্বাবধানে থেকে আমার এই জ্ঞানকে ব্যবহার করতে হবে। তাহলে এই ইঞ্জিনিয়ারই আমাকে জান্নাতে নিবে, এই ডাক্তারই আমাকে জান্নাতে নিবে, এই মিনিস্টারই আমাকে জান্নাতে নিবে, এই ব্যারিস্টারই আমাকে জান্নাতে নিবে, নতুবা আমি জাহান্নামের পথের পথিক হব। একদল অর্ধজ্ঞানী হলো এই ভাগে। এরা কোন সময় আলেম ওলামাকে, মাদ্রাসার তালেবুল ইলমদেরকে ইলিটারেট বা অর্ধশিক্ষিত বলে না। বুঝাইতে পারি নাই? বুঝাইতে পারি নাই? আরেক দল যারা অর্ধশিক্ষিত, যে এটাও জানে না। একটা হলো পূর্ণ জ্ঞান নাই, আরেকটা হলো পূর্ণ জ্ঞানের দিশাও নাই। কোনটা পূর্ণ জ্ঞান, কোনটা অর্ধ জ্ঞান, এটাও কি করে না? আসতে বলেন, আরো আসতে বলেন, জানে না। আকাশ কে নাদা নাদওয়া নাদা নাদ কে নাদা নাদ, আকাশ কে নাদা নাদওয়া নাদা নাদ কে নাদা নাদ, দর জাহলে মুরাক্কাব আবদু দহর বেমানা, দর জাহলে মুরাক্কাব আবদু দহর বেমানা। যে ব্যক্তি জানে না এবং এটাও জানে না যে সে জানে না, যে ব্যক্তি আখিরাতের আসল জীবন সম্পর্কে জানে না এবং এটাও জানে না যে সে জানে না, সেই ব্যক্তি মূর্খতার ভেতরে থাকে এবং ডবল মূর্খতায় বসবাস করে। জানে না, যে এইটাও জানে না। তাহলে মূর্খতা কয়টা হলো? আবু জেহেলের গ্রুপে যোগ দেয়। কোন গ্রুপে? বাপ তো ছিল মুসলমান, মা তো ছিল মুসলমান, বানিয়েছে শিক্ষিত, অর্ধ শিক্ষিত হয়ে পূর্ণ শিক্ষার আলোর দিশা পায় নাই, যার কারণে শেষ পর্যন্ত মুরতাদ হয়ে জাহান্নামের দিকে যায়, ঠিক কিনা? মুফতি হারুন এজার সাহেব এক লোককে উত্তর দিয়েছিলেন। ওই বেটা মুফতি হারুন এজার সাহেবকে বলছে, আপনার চাচা মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু আপনি চেতনা পরিবর্তন করে নষ্ট হয়ে গেছেন। মুফতি হারুন এজারকে বলছে। মুফতি হারুন এজার সাহেব সাথে সাথে উত্তর দিয়েছেন, আপনার বাপ মাও মুসলমান ছিলেন, আর আপনি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছেন। যেমন বুনোর তেমন বাঘা তেঁতুল, ঠিক কি ঠিক না? কুকুরের জন্য কি লাগে? আসতে বলেন। কুকুরকে শুদ্ধ ভাষায়, সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বললে বুঝবে? মাননীয় কুকুর মহোদয়, আপনি যদি দয়া করে একটু রাস্তাটা ছেড়ে দিতেন, আমরা গাড়ি নিয়ে একটু যেতাম, প্লিজ একটু ইনসাইড প্লিজ। কুকুরকে যদি এরকম করে আপনি কি করেন? কুকুর সরবে তো? কুকুর উল্টা কি করবে? চোরে না শুনে ধর্মের কাহিনী, উল্টা চোখ গরম করে ভাউ করে একটা বক্তব্য।
মিস্টার কুকুরের জন্য যে ভাষা, সেটা কোনটা বলেন দি? মুগুর। হুজুর মুগুর নাই, অসুবিধা নাই, রাস্তার ভিতর থেকে একটা ইটের চাকা উঠান বা উঠানোর একটা বান ধরেন, দেখবেন কুত্তা চোরা কুত্তার মতো লেঙ্গুরটা দুই ঠ্যাঙের মাঝখানে দিয়ে চোখের সাদা অংশ বাইর করে এরকম করে বাঁকতেছে। এই জন্য আমাদের দেশেও এই কাছেই ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, এই অঞ্চলে এরকম কিছু কিছু মানুষ তো শিক্ষিত, এখানকার কিছু প্রফেসর যারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো, ঠিক কি ঠিক না? যারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো চেতনায় উজ্জীবিত, এরকমও প্রফেসর আছে। আবার কিছু আছে আবু জেহেলের গ্রুপের সদস্য, ঠিক কি ঠিক না? এই কুকুরগুলার জন্য ভালো শব্দে কাজ হয় না, দিনই দাওয়াত দিলেও কাম হয় না। এদের জন্য মাঝে মাঝে কি লাগে? মাঝে মাঝে মামুনুল হক লাগে, মাঝে মাঝে জুনায়েদ বাবুনগরী লাগে, মাঝে মাঝে মুগুর লাগে, ঠিক কি না? আরে আপনি কোন পশ্চিম দিয়ে ঠ্যাং দিয়ে পশ্চিম দিকে ফিরে মুতে, তাহাটা মুতেও জানে না, ঠিক কি ঠিক না? আরে মানুষের বাচ্চা মানুষ, মানুষকে রব্বুল আলামিন শিখিয়েছেন হাগামোতা করবে, প্রস্রাব পায়খানা করবে দাঁড়িয়ে না বসে। জানোয়ারের চেয়ে মানুষের বৈশিষ্ট্য রব্বুল আলামিন ইসলামী শিক্ষার মাধ্যমে, নবীজির শিক্ষার মাধ্যমে, দ্বীনি শিক্ষার মাধ্যমে মানুষকে মানুষ বানিয়েছেন। এজন্যই কোরআন বলেছে আর রহমান মহাদয়াবান আল্লামাল কোরআন, যার উপরে অপার করুণা বর্ষিত করেন তাকে কোরআন শিখান। খালাকাল ইনসান, কোরআন শেখানোর মাধ্যমে মানুষ বানান। তাহলে যে কোনো শিক্ষার দ্বারা মানুষ মানুষ হয় না, কোরআনের শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়, ঠিক কি ঠিক না? ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, মিনিস্টার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, পেশাজীবী হও, যাই হও না কেন, যদি কোরআনের আলোয় নিজেকে আলোকিত করো তাহলে তুমি মানুষ, না হলে দেখতে মানুষ হলেও আসলে অমানুষ। কালচার দিয়ে বোঝা যাবে মানুষ না অমানুষ, ঠিক কি ঠিক না? আরে মানুষ কি অসভ্য জাতি না সভ্য জাতি? মানুষ কি জন্তু জানোয়ারের মতো চলবে, নাকি মানুষের আলাদা বৈশিষ্ট্য আছে? আপনি দেখবেন কুত্তা আছে না, কুত্তা যতদিন পর্যন্ত ফুল কুত্তা না হয়, হাফ কুত্তা থাকে, ততক্ষণ পর্যন্ত কুত্তা খাড়ায় মতে না। কুত্তা যতদিন পর্যন্ত সাবালক না হয়, নাবালক থাকে, ততদিন পর্যন্ত কুত্তা কেমনে মুতে দেখছেন? কেমনে কয় না কেন? পিছনের দুই পা এরকম করে বাঁকায়া তারপরে বয়ে মুতে, হাফ বয়ে মতে আর কি, কমোডে উতার মতো হাফ বয়, ঠিক কি ঠিক না? হ্যাঁ, কিন্তু কুত্তা যখন ফুল কুত্তা হয় তখন ঠ্যাং একটা উড়ায়া কামান দাগে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, তাহলে বলেন তো দেখি, গরু ছাগল ভেড়া এগুলা কি বয়ে মুতে না খাড়ায়া মুতে? তাহলে মানুষের বৈশিষ্ট্য কি? দাঁড়িয়ে মোতা না বসে মোতা? সেদিন এক জায়গা থেকে এসছি, আপনাদেরকে কারগুজারি শোনাই। ঢাকা এয়ারপোর্টে নেমেছি, ডোমেস্টিকে নামার পরে আমার একটু বাথরুমে যাওয়া দরকার, ওয়াশরুমে যাওয়া দরকার, তো গিয়েছি, দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকে দেখি ওয়াশরুমের জন্য ব্যবস্থা রাখা হয়েছে 8টা। কয়টা? তার ভিতরে 6টাই হলো জানুয়ারি সিস্টেম। বুঝলেন নেই? কোন সিস্টেম? জানোয়ার সিস্টেম। এরকম গোল গোল কি দেওয়া আছে, খাড়ায় খাড়ায় মতো। মানুষকে অমানুষ বানানোর ধান্দা। আর যে 2টা আছে, সেই 2টার ভিতরে একটাই আমি ঢুকছি, সেটা হাফ খাড়া, মানে কমোড আর কি। মনে রাখবেন, কারো যদি ওজন না থাকে তাহলে কমোডে না বসে নিচে বসে বাথরুম করার ভেতরেই সত্যিকারের শান্তি। কারো কোমরে ব্যথা থাকতে পারে, পায়ে ব্যথা থাকতে পারে, সেটা ওজন, ঠিক কি ঠিক না? ওটা ভিন্ন বিষয়। তো যাই হোক, আমি ওখানে লাইনে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকবো, কারণ 2টাই মাত্র দরজা আছে, বাকি 6টা কি? আরে কুত্তা শুয়োর মুতার সময় কি দরজা বন্ধ করে মুতে হয় না কেন? হ্যাঁ, তো কুত্তা শুয়োরের মতো যারা মুতবে, তো তারা তো এখানে দরজা বন্ধ করে না, সবার সামনে খাড়ায় এরকম করে কি ফেসে টানে, তারপরে এরকম করে খাড়ায় থাকে বেহুবের মতো, আবার মাঝে মাঝে এরকম করে দেখে। এখন এক বাপ মুততেছে। কে মুততেছে?
আর ওয়েটিং অবস্থায় একটা ছেলে আছে, এতটুকু বাচ্চা, সেও প্যান্ট শার্ট পরা, স্কুলে পড়ে, সে দাঁড়িয়ে আছে। তো ওই ইউরিনাল খালি হয়ে গেছে, অন্যগুলা খালি, কিন্তু ওই ছেলে দাঁড়িয়ে পেশাব করছে না, সে ওখানে দাঁড়াচ্ছে না। আর তার বাপ তাকে ইশারা করতেছে একবার, বুঝলেন কি, যে খালি আছে। পরে যখন দেখে যে ইশারায় কাম হইতেছে না, তোর মুখে কয় যাও যাও করো। এটা বলার সাথে সাথে ছেলেটা লজ্জায় লাল হয়ে গেছে, একদম এরকম করে মাথা নেমে ফেলেছে। আমি দেখলাম যে এই ছেলেকে সাহায্য করা, দিনের পথে টিকে থাকার জন্য, মানুষ হওয়ার পক্ষে সাহায্য করা, এটা আমার কর্তব্য। আমি চোখ দিয়ে ইশারা করতেছি, মানিস না, ও যা কয় এটা কি করো না, মেনো না। এখানে বাপের কথা মানা যাবে। এখন ওই ছেলে আমার কথার উপরে, চোখের ইশারার উপরে স্ট্রিক্ট, সে এখন আর ওদিকে যায় না। এখন ও একটা মাসলা মারে, কি মারে, এজন্যই বললাম মুফতি গুগল, আল্লামা ইন্টারনেট, শায়েক ইউটিউব, এগুলার পিছনে পড়লে কিন্তু খবর আছে। ওই বেটা এনে খাড়ায় খাড়ায় মতে আর মাসলা দেয়, তুমি ভ্রমণে আছো, অসুবিধা নেই, করো। তুমি কি আছো, অসুবিধা নেই, তুমি জানোয়ার হতে পারো, এটাই। তো আমি ছেলেকে আবার ইশারা করি, তো সে একটু দ্বিধান্বিত ছিল, তার বাপ বারবার মাসলা দিছে না একটা, এই জন্য তার দ্বিধা আবার দূর হয়ে গেছে, সোজা হয়ে গেছে। আর ওই বেটা মানে লজ্জা শরম নাই, নিজের ছেলের সামনে ওখানে মুইতে, তারপরে ওইটা নাড়াইতেছে, নাড়াইয়া তারপরে কি করলো, এরকম করে মেরে টেরে হেঁটে গেল, গট গট করে রাগের ছোটে, যে মোল্লা আমার ছেলেকে নষ্ট করে দিচ্ছে, বাপখানাই। আমার দিকে এরকম গরম চোখে তাকিয়ে বেরোয় গেল। আমি আর কিছু বলি নাই। একটু পরে যখন ওই ওয়াশরুম খালি হয়েছে, সিরিয়ালে আমি আগে, কিন্তু আমার মনে হয়েছে এই বাচ্চাকে আমার সম্মান করা দরকার, এই বাচ্চাকে আমি এগিয়ে দিলাম, তুমি যাও। ওই বেচারা শেষ করে আসার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম নাম কি, নাম বলেছে, কোথায় পড়ো, ফাইজুর রহমান আইডিয়াল স্কুলে পড়ি। তা আমার তখন মনে বুঝে আসলো যে এই স্কুলটা মরহুম ফাইজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির আইডিয়াল স্কুলের যিনি প্রতিষ্ঠাতা হেডমাস্টার ছিলেন, ওনাকে ওখান থেকে বের করে দেওয়ার পরে প্রতিষ্ঠা করেছিলেন, এবং এখানে এখনো ইসলামী রীতি নীতি বাচ্চাদেরকে শেখানো হয়। এই বাচ্চাটা ওখানে পড়ার কারণে সে জানে যে জানোয়ারের মতো পেশাব পায়খানা করতে হয়। বুঝাইতে পারলাম না? তাহলে কোরআনের কালচার, হাদিসের কালচার, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালচার, ঠিক কিনা? কোথেকে গেছিলাম মনে আছে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম এই জন্য একটা হলো অর্ধ জ্ঞান, আরেকটা হলো পূর্ণ জ্ঞান। কিছু বেটা আছে জানে না যে এটাও জানে না, জানে না যে, আর কিছু লোক আছে জানে না যে এটা জানে। সে যে জানে না কি করে, এটা জানে, অথবা যতটুকু জানে এই অতটুকু সম্পর্কে জানে, যে এটা পূর্ণ জ্ঞান না, এটা আধা জ্ঞান। তারা কি করে, পূর্ণ জ্ঞানের সোহবতে নিজেকে জান্নাতি বানায়। আকাশ কে বেদানাদ ওয়া বেদানাদ কে বেদানাদ খারে লঙ্গে রহম বমনজিলে খুদ বেরসানাত। যে ব্যক্তি জানে এবং এটাও জানে যে জানে কতটুকু জানে, সে পূর্ণ জ্ঞানের সহায়তা নিয়ে জান্নাতের পথের প্রতীক হয়ে যায়, শেষ পরিণতিতে সেও জান্নাতি হয়ে যায়, ঠিক কিনা? আর আরেক দল আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তাদের কাছে জ্ঞানী হইতে পারবে না, মৌলবাদী। পারলে হেরেও রাজাকার বানায় দিত, পারে না আর কি, আছে না নাই? হ্যাঁ, তাহলে কোন জ্ঞানের জ্ঞানী হব, অর্ধ জ্ঞান না পূর্ণ জ্ঞান? এদিকে খেয়াল রাখবেন, যারা অর্ধ শিক্ষিত আর আসলে অর্ধ শিক্ষিত, পূর্ণ জ্ঞানের ছোঁয়া পায়নি, আলো পায়নি, এরা দেখবেন সত্যিকারের জ্ঞানীদেরকে, পূর্ণ জ্ঞানীদেরকে অর্ধ শিক্ষিত বলে। কেন জানেন? যে হাফ পাগল আছে না, হাফ পাগল বা পাগল, পাগল সুস্থ মানুষকে পাগল মনে করে, সে নিজেকে মনে করে সুস্থ, আর সুস্থকে কি মনে করে, পাগল। হযরত আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার মুখে একটা উদাহরণ শুনেছিলাম, আপনাদেরকে শোনাবো। উনি বলছিলেন একবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী
এবং বিদেশি অন্য একটা দেশের স্বাস্থ্যমন্ত্রী, উনি নাম নিয়েছিলেন, আমি নাম ছাড়াই বলি। দুই দেশের স্বাস্থ্যমন্ত্রী ভিজিটে গেলেন পাবনা মানসিক হাসপাতাল, বুঝেন নাই, মেন্টাল হসপিটালে, পাগলের হসপিটালে গেছে। তো ওখানে যাওয়ার পরে পরিদর্শন করবেন, ওটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়েরই আন্ডারে। এখন ওখানকার যে ইনচার্জ তিনি বলছেন, স্যার আপনাদের সাথে যে প্রোটোকল আছে, যে পুলিশ টুলিশ আছে, এদেরকে নিয়ে গেলে তো ঝামেলা। আচ্ছা কেন ঝামেলা? পাগলরা বেশি লোক দেখলে খেপে যায়। পাগলরা বেশি লোক দেখলে কি হয়ে যায় বলেন? খেপে যায়, রেগে যায়। দেখেন না, কিছু নেতা আছে, কিছু পুলিশ অফিসার আছে, সবাই না, আবার বুঝে নিন, কিছু এরা মাহফিলের নাম শুনলে খেপে যায়। অনেক লোক একত্রিত হবে, শুনলে মাথা খারাপ হয়ে যায়। তাহলে বোঝা যায় এগুলা সুস্থ না পাগল। আবার কিছু নেতা আছে, কিছু পুলিশ অফিসার আছে, যারা মাহফিলের কথা শুনলে জোরালো ভাবে এগিয়ে আসে, হুজুর করেন মাহফিল, যা যা লাগে প্রোটেকশন সব দিব, ঠিক কি ঠিক না? এরা হলো সুস্থ। এখন কে পাগলের দলে যোগ দিবে আর কে সুস্থের দলে যোগ দিবে, নিজস্ব বিচার বিবেচনা। বুঝাইতে পারি নাই মনে হয়, ফাঁকে বললাম আর কি, পছন্দ না হলে এক্সপান্স। তো ইনচার্জ বলছে, স্যার এত লোক গেলে পাগলরা কি হবে, তাহলে কি করা? স্যার আপনারা দুজন যান আর আমি সাথে থাকি, বেশি লোক গেলে ঝামেলা। তো মন্ত্রী তার এমনি হয় নাই, অনেক সাহসিকতা দেখাইতে হয়েছে। তো বলছে অসুবিধা নেই, আমরা তিনজনই যাব, কিন্তু পাগলরা বেরিয়ে আসে যদি। স্যার বেরোবে না, ওরা গরাদের ভেতরেই আছে। ওকে ঠিক আছে চলো। এখন তিনজন মিলে যাচ্ছে, যেতে যেতে এক আধ পাগলার সামনে যায় দাঁড়াইছে। যেই পাগল ফুল পাগল ছিল কিছুটা সুস্থ হয়েছে, আধা পাগলা এখনো ফুল সুস্থ হয়নি, অর্ধ সুস্থ। কি সুস্থ? অর্ধ শিক্ষিতের মতো অর্ধ সুস্থ, ফুল সুস্থ না। এখন তাকে নাম জিজ্ঞেস করেছে, তোমার নাম কি, কতদিন ধরে আছো? এখন ওর গেছে মেজাজ খারাপ হয়ে, ওকে আপনারা কারা? তো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমি বাংলাদেশের হেলথ মিনিস্টার আর ইনি অমুক দেশের হেলথ মিনিস্টার। তো ওই অর্ধসুস্থ যেটা, ওটা কয় কি, এখানে নতুন নতুন যখন কেউ আসে এরকম বড় বড় কথা অনেক কয়, কিছুদিন থাকলে ঠিকঠাক হয়ে যায়। তার মানে কি বলেন তো দেখি? এই অর্ধসুস্থ পূর্ণ সুস্থদেরকে পাগল মনে করতেছে, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে দেখবেন এদেশে যারা আসলে অর্ধশিক্ষিত, এইগুলা পূর্ণ শিক্ষিতদেরকে অর্ধশিক্ষিত বলে কটাক্ষ করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ফিরে আসুন, তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন হাদিসের মধ্যে যে জ্ঞান আর ইলমের কথা বলা হয়েছে সেটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? তাহলে সেই বিশেষ অর্থ কোনটা? কোরআনের জ্ঞান, ঠিক কিনা? আরো আসতে বলেন কোন জ্ঞান? আরো আসতে বলেন কোন জ্ঞান? তাহলে যে জাতি বেশি শিক্ষিত সে জাতি বেশি শ্রেষ্ঠ, বেশি উন্নত, এই স্লোগানটা আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়। দেখি যে জাতি বেশি শিক্ষিত সে জাতি বেশি উন্নত, এটা কোন জাত, কোন শিক্ষা? কোরআনের শিক্ষা, ঠিক কি ঠিক না? এজন্য কোরআনের শিক্ষা আমাদের প্রাইমারি লেভেল থেকে শুরু করে, প্রি প্রাইমারি থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত, পিএইচডি পর্যন্ত সবগুলো জায়গাতে ধাপে 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 শিক্ষার অংশ বানানো উচিত, ঠিক কিনা? অতএব কোরআনের শিক্ষা নিজ থেকে শুরু করে সবগুলো জায়গাতে ম্যান্ডেটরি করার দরকার আছে না নাই? যদি তা না হয় তাহলে দিহান আনুষ্কার ঘটনা ঘটবেই ঘটবে। কোথায় এখন বর্ণচোরেরা? দিহান যখন এই ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটিয়েছে, কোন শিক্ষার কারণে ঘটিয়েছে বলেন? যদি ওই বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে কোরআন ঠিক মতো পড়ানো হতো,
করা হতো, আখিরাত সম্পর্কে সচেতন করা হতো, মাদক এবং অন্যান্য জঘন্য অপরাধ সম্পর্কে তাকে ব্যাখ্যা দিয়ে শেখানো হতো, কোরআনী দীক্ষায় দীক্ষিত করা হতো, এই বাচ্চা কোনদিন আরেকজনের হত্যা ধর্ষণের কারণ হতো না। এই বাচ্চা দিনদার পরহেজগার মুসলমান। এখন কেন বলে না ইংলিশ মিডিয়াম শিক্ষাটা নিষিদ্ধ করা দরকার? বর্ণচোরারা বলে না কেন? আমরা নিষিদ্ধের কথা বলি না, আমরা বলি মডিফাই করো। সত্যিকারের মানবতা মনুষ্যত্ব শিখাতে হলে কোরআনের কোনো বিকল্প নাই, ঠিক ঠিক না? তাহলে আপনাদের বাচ্চাদেরকে মানুষ বানানোর দরকার আছে না নাই? আফসোসের সাথে বলতে হয়, আফসোসের সাথে বলতে হয়, এখন এই কোরআনী শিক্ষাটা সম্পূর্ণভাবে আমাদের দেশের মূল শিক্ষা কাঠামো থেকে যেন ডিটাচ করে ফেলা হচ্ছে। ঠিক কি ঠিক না? অতএব কোরআনী শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে কিনা? এজন্যই আমরা বলি নিজেদের বাবুদেরকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পেশাজীবী বানান, যা ইচ্ছা তাই বানান, বিচারপতি বানান, কিন্তু সবার আগে আপনার বাচ্চাটাকে মুসলমান বানান। মুসলমান বানানোর জন্য মুসলমানের পরিবেশে পাঠানোর দরকার আছে না নাই? তাই তো আমরা বলি আপনাদের বাচ্চাদেরকে আপনারা সর্বপ্রথম নুরানি মক্তবে ভর্তি করে দেন প্রথম 3টা বছরের জন্য। কোন মক্তবে? আপনার বাচ্চা কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে পড়া এবং লেখা শিখবে। আপনার বাচ্চা মা বাবা সহকারে আত্মীয় স্বজনের সাথে, প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হবে নবীজির সেই শিক্ষাটাও রপ্ত করবে। আপনার বাচ্চা আর যাই হোক না কেন ভবিষ্যতে আপনাকে বৃদ্ধাশ্রমে আর ওল্ড হোমে ফেলে আসবে না। এই বাচ্চা ভবিষ্যতে যদি ইঞ্জিনিয়ারও হয়, ডাক্তারও হয়, মিনিস্টারও হয়, ধনকুবের হয়, আর যাই হোক না কেন আপনাকে সে ভুলে যাবে না, ঠিক কিনা? কারণ ছোটবেলায় নুরানি মক্তবে এই জ্ঞান সে অর্জন করেছে। আপনার বাচ্চাটা আপনার জানাজা পড়ানোর মতো যোগ্যতা অর্জন করবে, জানাজা পড়াতে গিয়ে ভুল করবে না, ঠিক কিনা? আপনার বাচ্চাটা এই সব কিছুর সাথে সাথে ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল ইলমগুলোও শিখবে, অর্জন করবে। কোন সময় কোন কাজ কিভাবে করলে ওই কাজটা জান্নাতের কাজ হবে, হিসাব কিতাব থেকে মুক্তি পাবে, সেই দোয়াগুলোও সে শিখবে। কোন ব্যক্তি যদি দোয়ার সাথে খানা শুরু করে, খানা শেষ করার পরে যদি এই দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'না ওয়া আরওয়া'না ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদল, যদি এই দোয়া পড়ে কিয়ামতের দিন তার কাছ থেকে এই খাবারের হিসাব নেওয়া হবে না। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা সেই বাচ্চাটা শিখে ফেলবে, ঠিক কিনা? কোন কাজ কিভাবে করলে, বাজারে গেলে কিভাবে 10,000 নেকি পাওয়া যাবে, 10,000 কোটি নেকি পাওয়া যাবে, 10টা গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যাবে, এই দোয়াটাও সে রপ্ত করতে পারবে, ঠিক কি ঠিক না? কোন তরিকায় ব্যবসা করলে আপনার ছেলেটা বড় হয়ে ব্যবসায়ী হলে আরশের ছায়াতলে জায়গা লাভ করবে, নবী এবং রাসূলদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে জান্নাতে থাকতে পারবে, সেই জ্ঞানটা অর্জন করবে। বুঝাইতে পারি নাই? মাত্র এই 3 বছরের মধ্যে ইসলামের মৌলিক বিধিবিধান শেখার সাথে সাথে আপনার বাচ্চাটা ক্লাস 1, 2, 3 বাংলা, ইংরেজি, অঙ্ক এই 3টা সাবজেক্টও পড়বে। এখন বলেন দেখি, সর্বপ্রথম নিজের বাচ্চাকে মুসলমান বানানোর জন্য নুরানি মক্তবে এই 3টা বছরের জন্য দিলে কি লস না লাভ? দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ, ঠিক কিনা? এরপরে চাইলে আপনি এই পড়াশোনা কন্টিনিউ করেন, অথবা না চাইলে আপনি স্কুলে নিয়ে যান। আপনার বাচ্চাকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, কেউ মানা করে নাই, ঠিক কিনা? বুঝাতে পারি নাই? এজন্য কোরআনী জ্ঞানে আলোকিত করার জন্য আমাদের বাচ্চাদেরকে, আমাদের নাতিদেরকে আমরা মাদ্রাসায় দিতে প্রথম, কমপক্ষে প্রথম ছোটবেলার 3টা বছর মাদ্রাসায় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I love you, Allah.